আজকে আমাদের ক্লাস হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এই লুইস ডট মতবাদ থেকে আমরা এটাকে রূপান্তরিত করব লুইস ডট স্ট্রাকচার। কার? যৌগের মধ্যে। এটা আমরা দেখব, বিভিন্ন সূত্র দেবে, এই করবে সেই করবে। আমি একটু ভিতর থেকে একটু ঘুরে আসতে চাই। এগুলো খুবই ইজি, আমি একটু ব্যাখ্যা দিলেই তুমি বুঝতে পারবে এগুলো কোনো কিছুই না। তোমাকে জাস্ট লিখতে বলছি, এগুলো আমি মেনটেন করব। আমি উদাহরণ সেট করব অ্যাটলিস্ট কমসে কম 20টা, কমসে কম 22, 23, 25টা হইতে পারে। এত উদাহরণ করলে তোমার মাথায় ঢুকবে না? অবশ্যই ঢুকবে। কথা না বাড়িয়ে আমরা তাহলে কাজ শুরু করে দিলাম। আজকের আমাদের লেকচার হচ্ছে লুইস ডট মতবাদ। এই মতবাদ থেকে আমরা দেখব যৌগের লুইস ডট স্ট্রাকচারটা কীভাবে উপস্থাপন করতে হয়, এবং এটাকে ইলেকট্রন ডট থিওরিও বলা হয়। এই ডট থিওরির মধ্যে আমরা এই কটা জিনিস মেনটেন করার চেষ্টা করব। একটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, সেন্ট্রাল অ্যাটম। খালি শুনে যাও, এটা কি হবে? 1 নম্বর আমি রাখছি সংখ্যায় কম হবে, তারাই সেন্ট্রাল অ্যাটম হবে যারা সংখ্যায় কম হবে। দ্বিতীয়ত সাইজে যারা বড় হবে তারা কি হবে? কেন্দ্রীয় মৌল হবে। তৃতীয়ত আমি বলতে পারবো এটার অ্যাপ্লিকেশন আমরা একটু কম দেখাবো, এটা মাঝে মাঝে একটু ভায়োলেট করে হঠাৎ হঠাৎ। লিস্ট ইলেকট্রন নেগেটিভ মৌলগুলো, লিস্ট ইলেকট্রন নেগেটিভ মৌলগুলো, লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে কম, যাদের ইলেকট্রোনেগেটিভিটি কম, যাদের ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোনেগেটিভিটি যাদের কম, ইলেকট্রন টানে কম, নেগেটিভিটি মানে ইলেকট্রন টানা, চাওয়া, এরা শান্ত কেন্দ্রীয় মৌল হবে। অধিক পরিমাণ ইলেকট্রন যাদের বাইরের শক্তি স্তরে আছে এরাও কেন্দ্রীয় মৌল হতে পারে। এই দুইটা বেশ ভালোভাবে ইন্টারনেটে বেশ হাইলাইট করছে যে লিস্ট ইলেকট্রনগুলো সাধারণত কেন্দ্রীয় মৌল হয়। আমি এই লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করব কম। আমি বুঝাবো যৌগের মধ্যে যার সংখ্যা কম সেই কেন্দ্রীয় মৌল, যার সাইজ বড় সেই কেন্দ্রীয় মৌল। প্রথমত আমরা খালি এইটার মধ্যে থাকবো, সংখ্যা কার কম, এটা দিয়ে সবগুলো মোটামুটি মিলে যাবে। তারপরে এটাতেও তুমি ব্যাখ্যা দিতে পারবা লিস্ট ইলেকট্রোনেগেটিভ যে সমস্ত, লিস্ট মানে কি? যাদের ইলেকট্রোনেগেটিভিটি কম তারাও কেন্দ্রীয় মৌল, অর্থাৎ যারা সংখ্যায় কম থাকবে তাদেরই দেখবা ইলেকট্রোনেগেটিভিটি কম থাকবে। এক্সেপশনাল আছে হাইড্রোজেন এবং ফ্লোরিন, এগুলা কখনো কেন্দ্রীয় মৌল হতে পারবে না। তুমি হাইড্রোজেনকে টানে করছো, স্যার এটা ইলেকট্রোনেগেটিভিটি কম, এটা নিয়ে আসেন না, ওই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হবে না। আচ্ছা, কেন্দ্রীয় মৌলে অল দ্য টাইম দেখবা পজিটিভ চার্জ থাকবে। কেন থাকে, কি সমস্যা, সেগুলো তো আমরা বিস্তারিত পড়বই, কিন্তু মনে রাখো কেন্দ্রীয় মৌলে কি থাকে? পজিটিভ চার্জ। স্যার বুঝতেছি না, যেমন ধরো সালফার, অক্সিজেন, 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 সালফার ট্রাই অক্সাইড, এর মধ্যে এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। এইগুলোর নাম হচ্ছে পার্শ্বীয় মৌল বা কর্নার অ্যাটম। কি? কর্নার অ্যাটম, কর্নারে আছে, কোনায়, বা পার্শ্বীয় মৌল। আমি দিচ্ছি কি? পার্শ্বীয় মৌল, পাশে আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন কিছু দেওয়া থাকতে পারে, বাট আমি তোমাকে বুঝাতে পারলেই হলো। ওকে, এগুলোকে আমি বুঝাইছি কর্নার অ্যাটম বা পার্শ্বীয় মৌল, এই যে লিখে দিচ্ছি পার্শ্বীয় মৌল, আর এই যে লিখে দিচ্ছি পার্শ্বীয় মৌল, আর এটাকে বুঝাইছি আমি সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, এরকম জিনিসটা। এই সেন্ট্রাল অ্যাটমগুলো কে কে হতে পারে খুব ভালো করে লিখে নাও। অক্সিজেন, কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, বোরন, তারপরে হতে পারে অ্যালুমিনিয়াম, আরও আছে বহুত। তো এই কটার মধ্যে আমরা একটু মনে রাখতে চাইলে আমি দেবো অক্সিজেনের হাত, এখানে হাত দিছি কটা? 2টা, এটা একটু মনে রাখতে হবে। কার্বনের হাত কটা? 4টা। ফসফরাসের হাত কটা? 5টা অথবা 3টা। নাইট্রোজেনের হাত কটা? 4টা। নাইট্রোজেনের আরেকটা হাত কটা? 3টা হতে পারে, 4টা হতে পারে। সালফারের হাত কটা? 4টা অথবা 6টা। বোরনের কত দেওয়া? 3। অ্যালুমিনিয়ামের কত দেওয়া? 3। এক্সেপ্ট হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনোই কি হতে পারবে না? সেন্ট্রাল অ্যাটম হতে পারবে না। সেন্ট্রাল অ্যাটমের ঘটনা শেষ। রুল কি? রুল হচ্ছে কি? যৌগের মোট যোজনী স্তরের ইলেকট্রন আমরা প্রথম হিসাব করব প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে আমরা ধুমধাম একটি করে বন্ধন দিয়ে দেবো সবাইকে। এগুলোর অ্যাপ্লিকেশন দেখাবো, মাথার উপর থেকে যাবে কিন্তু প্রথম কিছুই ঢুকবে না। আমি খালি এখানে যা যা তোমরা লেখছো সেটা ভুল লেখছো কিনা সেই কারণে বলতে দিচ্ছি। মুক্তজোর ইলেকট্রন পার্শ্বীয় মৌলগুলোকে দেব। পার্শ্বীয় মৌলগুলো সবসময় অষ্টক থাকবে, তবে সেন্ট্রাল অ্যাটম অষ্টক হতে চাও অল দ্য টাইম, কিন্তু সেটা অষ্টক হতেও পারে, অষ্টক নাও হতে পারে। কে? সেন্ট্রাল অ্যাটম। ফরমাল চার্জ তারপর আমরা কি করব? নির্ণয় করব, তারপর ডিসাইড করব কি হবে। আমরা কথা না বাড়ি এটা দেখলে আমাদের কি হবে?
এটা দেখলে তোমার কেমিস্ট্রির অনেক ইম্পর্টেন্ট কিছু শেখা হবে। নাম্বার ওয়ান, কেমিস্ট্রির কোনো যৌগকে দেখলে আর তোমার ভয় লাগবে না। তুমি দেখলে সালফার ট্রাইঅক্সাইড দেখলেই কেমন যেন ভয় লাগে, এর মধ্যে কি কি আছে, কি সমস্যা, তাই এগুলো নিয়ে তোমাকে আর ভয় লাগবে না। তারপর হচ্ছে যৌগের মেইন জৈব যৌগের মধ্যে যখন তুমি ঢুকে যাবা বিভিন্ন কিছু, তখন তোমাকে এই জিনিসটা জানা থাকলে, তোমার কেমিস্ট্রি পানি এই জিনিসটা জানা থাকলে, কেমনি কে বন্ধন ভাঙতেছে, কেমনি বন্ধন করতেছে, কার কয়টা বন্ধন, কিভাবে হলো, কি সমস্যা, একটা স্ট্রাকচারের মধ্যে কয়টা বন্ধন হয়, কয়টা বন্ধন কাকে দেওয়া হয়, এটা পড়ার আগে আমার 2 মিনিট একটু কথা বলতে হবে। এক, আমরা যে লুইস ডট স্ট্রাকচার আঁকাচ্ছি বা আঁকাবো, এখানে সাধারণত কি থাকে, সমযোজী বন্ধন থাকে, যেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। কি বন্ধন থাকে? সমযোজী, যেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ওকে, আমরা বলতে যাবো অল্প একটু পড়বো সমযোজী বন্ধন, কারণ এই জিনিসটার মধ্যে এই সমযোজী বন্ধন, লুইস ডট স্ট্রাকচারের মধ্যে সমযোজী বন্ধন দিয়েই সাধারণত আমরা লুইস ডট স্ট্রাকচারটা আঁকাই। সমযোজী বন্ধন এটা কি? এটা জাস্ট আমরা আজকের জন্য মনে রাখবো, শেয়ারের মাধ্যমে যে বন্ধন হবে। 2 মিনিট কথা বলবো, শেয়ারের মাধ্যমে বন্ধন। আমরা যখন সমযোজী বন্ধন পড়ব তখন আমরা বিস্তারিত পড়ব শেয়ারের মাধ্যমে বন্ধন। আচ্ছা, একটা উদাহরণ দেব, যেমন আমি যদি দেখি নাইট্রোজেন, একটু খেয়াল করে দেখো, কেউ কোনো দিকে মারো না, চোখ মারো না। যদি পারো আজকে এঁকে করে ছায়া থাকতে তাহলে থাকো, না হলে হবে না কিন্তু, তোমাকে দিয়ে এটা হবে না কিন্তু। এঁকে করে ছায়া থাকো, না হলে কিন্তু তোমাকে দেওয়া হবে না। মা আসে কবি, বাবা ভাত খা, বাবা এটা খা, ওটা খা, তুমি না না করবা, ওই দিকে তাকাবা, হবে না কিন্তু। বলে দাও, 1 ঘন্টা কারো আসা নিষেধ, বলে দাও। নাইট্রোজেন এটা 7, এটার ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি 1s 2s 2p, এটা 2 2 3। এখানে আমি দেখব এই যে পির মধ্যে 3টে ভাগ, এই যে এস, এই আমি এখন গঠিত করতে যাচ্ছি অ্যামোনিয়া, এবং ইহার মধ্যে সমযোজী বন্ধন আছে। এটাকে আমি একটু ব্যাখ্যা দিব। এখানে দেখো তো কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তাই তো? হ্যাঁ। এইবার আমরা জানি হাইড্রোজেন, এটাকে যদি আমি ভাঙ্গি তাহলে হাইড্রোজেনের মধ্যে কয়টা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? একটা, তাহলে 1s1। হাইড্রোজেনের আউটার শেলে কয়টা করে ইলেকট্রন আছে বাবা? একটা করে। এখন হাইড্রোজেন এখানে আসে, একটা বন্ধন ক্রিয়েট করবে। এই দেখো চমৎকার ভাবে হাইড্রোজেন নাচতে নাচতে এখানে চলে আসছে দ্রুত গতিতে। আবার এমন হয় না সমযোজী বন্ধন পড়াতেই কাজটা শেষ, সুতরাং দ্রুত গতিতে। হ্যাঁ, এখানে তাহলে কে একজন আসলো? এখানে আসছে একজন হাইড্রোজেন। এখানে একটা বন্ধন গঠন করতে কয়টা ইলেকট্রন লাগে? 2টা করে ইলেকট্রন লাগে। এখানে কে আসছে? হাইড্রোজেন। এখানে কে আসছে? হাইড্রোজেন। ইহাতে হাইড্রোজেনের কি লাভ? হাইড্রোজেন দেখো সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাতে সে কি রুল ফলো করছে? ডুয়েট রুল। হিলিয়ামের মতো হয়ে গেছে। তার মানে হাইড্রোজেন এখানে এইভাবে থাকে, সে স্থিতিশীল। স্থিতিশীল কেন? কারণ সে ডুয়েট গঠন করছে। ডুয়েট বা অষ্টক হলে সে স্থিতিশীল হয়। এ হাইড্রোজেন এও স্থিতিশীল, এ হাইড্রোজেন এও স্থিতিশীল। এবার দেখে আসি নাইট্রোজেনের অবস্থা কি আছে। নাইট্রোজেনের দেখো হাইড্রোজেনের থেকে কয়টা ইলেকট্রন সে শেয়ার করছে? সে শেয়ার করছে হাইড্রোজেনের 3টা ইলেকট্রন। তার বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন ছিল? মোট 5টা ইলেকট্রন। 5 যোগ 3 মিলে কত হলো? 8। তাহলে অষ্টক কি হয়ে গেছে? হ্যাঁ, তারপর নাইট্রোজেনও স্থিতিশীল। কিভাবে এই হাইড্রোজেন, অস্থিতিশীল হাইড্রোজেন কোনটা? এইটা। আর এটা কি ছিল? অস্থিতিশীল নাইট্রোজেন। এরা কিভাবে স্থিতিশীল হলো? এরা একে অপরের সাথে সমযোজী বন্ধন যুক্ত হয়েছে। কিভাবে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে? কিভাবে? ইলেকট্রন ডোনেট করে। এই ইলেকট্রনগুলো হাইড্রোজেনেরও, এই 2টো ইলেকট্রন নাইট্রোজেনেরও, এই 2টো ইলেকট্রন নাইট্রোজেনেরও, হাইড্রোজেনেরও। স্যার তাও বুঝতেছি না। একটু তুমি যদি এই স্ট্রাকচারটা খেয়াল করো, নাইট্রোজেনের কত আছে? এখানে 2টা ইলেকট্রন। হ্যাঁ, এরপরে নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা দেখো তো? 1 2 3, এই দেখো 2 3 4 5, এইটা। ওকে, এইবার কি হচ্ছে? এইবার এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের স্ট্রাকচার। হ্যাঁ, এবার আমি হাইড্রোজেন, এখানে দেখো তো হাইড্রোজেন যদি একটা আসে তার ইলেকট্রন নিয়ে, এখানে কি 2টা ইলেকট্রন শেয়ার করছে না? এই 2টা ইলেকট্রন কার? হাইড্রোজেনের। আবার কার? নাইট্রোজেনের।
কি হলো স্যার বুঝি নাই? এই যে হাইড্রোজেনের নীল এই যে সবুজ একটা ইলেকট্রন, এটা এখন এই যে মাঝখানে দেওয়া মানে হচ্ছে নাইট্রোজেনেরও অধিকার আছে, আবার কার অধিকার আছে? হাইড্রোজেনের অধিকার আছে। তাহলে হাইড্রোজেনের যখন অধিকারে চলে যাবে তখন হাইড্রোজেনের কটা হবে? দুটো। নাইট্রোজেনের অধিকারে চলে আসলে ওই ইলেকট্রনটা কার হবে? নাইট্রোজেনের। এইভাবে আর একটা হাইড্রোজেন আসছে তার ইলেকট্রন নিয়ে, আর একটা হাইড্রোজেন আসছে তার ইলেকট্রন নিয়ে। দেখো তো এখানে একটা নাইট্রোজেনের হাইড্রোজেনের, এটা হাইড্রোজেন, এটা কার? হাইড্রোজেন। এখানে তাহলে কি হলো স্যার? একটা উদাহরণ দেখে কিন্তু বুঝাবো। এখানে কি করছে? শেয়ার করছে না? কিভাবে শেয়ার করছে? এই হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে একটা যুক্তি করছে যে ভাই আমি যে ইলেকট্রনটা দেব আমার মধ্যেও ঘুরবে, তোর মধ্যেও ঘুরবে, আমার মধ্যেও ঘুরবে, তোর মধ্যেও ঘুরবে। তাহলে এই ইলেকট্রনগুলো, সবুজ ইলেকট্রনগুলো, এগুলো কার? বা এই যে লাল ইলেকট্রনগুলো দিব, এই যে লাল, এটা কার? হাইড্রোজেনের। এই যে লাল কার? হাইড্রোজেনের। এই যে লাল কার? হাইড্রোজেনের। কিন্তু শুধু কি হাইড্রোজেনের? এই অবস্থায় যখন ছিল অস্থিতিশীল অবস্থায় তখন শুধু হাইড্রোজেনের ছিল। এখন কার? এখন হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন দুইজনের। ক্লিয়ার? আচ্ছা, এখন হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন দুইজনেরই কোন কোন ইলেকট্রন স্যার? এই যে দেখো, এটা হচ্ছে নাইট্রোজেনের, এটা কার ছিল? হাইড্রোজেনের। এরা এই এই যে লাল এবং কালো এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনেরও আবার কার? নাইট্রোজেনেরও শেয়ার করছে। যখন নাইট্রোজেনের দরকার তখন করছে আমার, যখন হাইড্রোজেন করছে তখন আমার। তাহলে দুজনে কি হলো? স্থিতিশীল। কিভাবে হলো স্যার? নাইট্রোজেনের দিকে খেয়াল করলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ইলেকট্রন হয়ে যায়। তারপর অষ্টপূর্ণ হয়েছে। হ্যাঁ, নাইট্রোজেন স্থিতিশীল। হাইড্রোজেন এর মধ্যে কটা? দুটো। এটার মধ্যে কটা? দুটো। এটার মধ্যে কটা? দুটো। তাহলে হাইড্রোজেন দুটো করে ইলেকট্রন নিয়ে খুশি, ডুয়েট রুল ফলো করে। তাহলে হাইড্রোজেনও খুশি, নাইট্রোজেনও খুশি। এই যে বন্ধনগুলো দেখতেছো এখানে, 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 এই বন্ধনগুলোর নামই হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন বা সমযোজী বন্ধন। আমি সমযোজী বন্ধন নিয়ে পরবর্তীতে আরো কথা বলবো। সমযোজী বন্ধন এখানে ক্লোজ। এখন আমি চলে যাব লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে। এবার প্রথম দিকে আমি যেটা যাব, একটা উদাহরণ, প্রথম উদাহরণ যদি মাথায় ঢুকে যায় সবগুলোই কিন্তু হবে, সবগুলোই কিন্তু কি হবে। নাম্বার 1 উদাহরণ, আমি পানিকে লুইস ডট স্ট্রাকচার আকারে লিখতে চাচ্ছি। পানিকে প্রথমত আমার সেন্ট্রাল অ্যাটমকে সংখ্যায় কম কে? হাইড্রোজেন আছে দুটা, অক্সিজেন কটা আছে একটা। সংখ্যায় যারা কম থাকবে তারাই হবে কেন্দ্রীয় মৌল। মিলছে কে? অক্সিজেন, লেখো অক্সিজেন। আচ্ছা, এরপরে আমি কি করব? এরপরে আমি রুলে চলে যাব, পরবর্তীতে এগুলো আমি দেখব। এগুলো প্রথমে আমার এটা, প্রথমেই আমি কোনটাতে ফলো করব? এটা কেন্দ্রীয় মৌলে দেখে আসলাম। হ্যাঁ, 1 নাম্বার রুল ফলো করে। এরপরে আমি চলে যাব কি? যৌগের মোট যোজন স্তরের ইলেকট্রন হিসাব করব। কি করব? যৌগের মোট যোজন স্তরের ইলেকট্রন হিসাব করব। কেন? কারণ যোজন স্তরের ইলেকট্রনগুলোই সাধারণত কি করে? বন্ধন গঠন করে। কি বন্ধন? সমযোজী বন্ধন। কারা? যোজন স্তরের ইলেকট্রনগুলো। ওকে, তাহলে আমি যোজন স্তরের একটু ইলেকট্রন হিসাব করতে চাই। অক্সিজেনের যদি আমি দিকে খেয়াল করি তাহলে আমি দেখব অক্সিজেনের কত? 2,6, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এবং হাইড্রোজেনের দিকে আমি যদি খেয়াল করি হাইড্রোজেনের কত থাকবে? 1। তাহলে বলো তো হাইড্রোজেনের যোজন স্তরে কয়টা ইলেকট্রন আছে? হে বাবা, ভালো করে মনোযোগ দিও। বন্ধনে কারা অংশগ্রহণ করে? যোজন স্তরের ইলেকট্রনগুলোই তো। কেউ দেয়, কেউ নেয়, এলে কারা করে? দেওয়া লেওয়া, হ্যান দেন, এই যে বন্ধন গঠন করতে কি ভিতরের ইলেকট্রনগুলো করে? মানে ভিতরের ইলেকট্রন করে না, আউটার শেলের ইলেকট্রন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আউটার শেলকে 6 এবং 1, সরি এক্সট্রিম, সরি, এখানে আউটার শেলের ইলেকট্রন, যোজন ইলেকট্রনকে ওই যে 6, এই 6টা কি আছে? বাইরে আছে। তার বাইরের শেলটাকে বলা হয় যোজন স্তর, এবং সেখানে যে ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে যোজন ইলেকট্রন। তাহলে এটা কে? 6টা। এখানে কে? একটা আমরা একটু লিখে রাখবো যে উক্ত যৌগে মোট যোজন ইলেকট্রন। তাহলে মোট যোজন ইলেকট্রন কটা? এই যৌগের মধ্যে মোট যোজন স্তর ইলেকট্রন হিসেব করব। তাহলে যোজন ইলেকট্রন বা বন্ধন ইলেকট্রন কয়টা হবে? 6 যোগ 1 সমান সমান 1 কই? হাইড্রোজেন কয়টা আছে এখানে? 2টা। তাহলে 1 গুণন 2, কারণ একটা হাইড্রোজেনের যোজন ইলেকট্রন কয়টা? একটা। তাহলে 2টা হাইড্রোজেনে করা হবে? 2টা। তাহলে এইটা মোট মিলে কত হলো? সমান সমান 8টি ইলেকট্রন। মোস্ট ইম্পর্টেন্ট কথা, কয়টা ইলেকট্রন হলো? 8টি ইলেকট্রন। যোজন ইলেকট্রন কয়টা? এটার মধ্যে যোজন ইলেকট্রন কয়টা? 8টা। এই 8টাই কিন্তু কি করবে? একটু ফিল করো, এর মধ্যে বন্ধন গঠন করবে। 8টাই বন্ধন গঠন করবে না, এই 8টার কেউ কেউ এখানে কি করবে? বন্ধন গঠন করবে।
এই 8টার কেউ কেউ এখানে কি করবে, বন্ধন গঠন করবে। আবার বলি, মোট যে যোজন ইলেকট্রন বা যোজন স্তরের ইলেকট্রন, এদের মধ্যে কেউ কেউ এখানে এসে বন্ধন গঠন করবে। ক্লিয়ার? হ্যাঁ। এখন আমি একটু কি করব, ধুমধাম একটি করে বন্ধন দেব। কিভাবে? এই যে দেখো, সেন্ট্রাল অ্যাটম, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। এটা কিন্তু লুইস ডট স্ট্রাকচার আঁকাচ্ছি, আমি কিন্তু শেপ আঁকাচ্ছি না। শেপ বলে তুমি তো জানো শেপ কেন হয়, এরকম এরকম দিয়ে এইরকম হাইড্রোজেন, এইরকম হাইড্রোজেন, এগুলো কিন্তু না, এগুলো বাতিল, এগুলো পরের, এগুলো আসে হলো তোমার কই হাইব্রিডাইজেশন থেকে, এগুলো বাতিল, এগুলো চিন্তা করো না। এই যে হলো এইটা, কি করলাম প্রথমে স্যার? প্রথমে আমার কাজ হচ্ছে যোজন ইলেকট্রন হিসাব করব, যে কারা কারা বন্ধনে অংশগ্রহণ করছে। হ্যাঁ, তাহলে কারা কারা না যোজন ইলেকট্রনকে, তার মধ্যে কেউ কেউ বন্ধনে অংশগ্রহণ করছে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, এই কথাগুলো বারবার যতগুলো উদাহরণ দেব, দেখো তো একটু, ধুমধাম একটা করে বন্ধন দিয়ে দেবো। হ্যাঁ, দিছি। ওকে, এবার তোমার কাম হচ্ছে বন্ধনে কয়টা অংশগ্রহণ করলো, এক একটা বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, দুটো করে। তাহলে দুটো বন্ধন কয়টা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন। তাহলে 4 জন, এই 8টার মধ্যে 4 জন 4টি ইলেকট্রন কি করছে, বন্ধনে অংশগ্রহণ করছে। কারা কারা বন্ধনে অংশগ্রহণ করেনি, কারা কারা বন্ধনে অংশগ্রহণ করেনি? যারা যারা বন্ধনে অংশগ্রহণ করেনি হচ্ছে 8-এর থেকে 4 বিয়োগ করো, তাহলে কত হয়, 4টি। তাহলে 4টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি এটার মধ্যে, আর 4টা কি করছে, বন্ধনে অংশগ্রহণ করছে। এবার আমার কাজ হচ্ছে কি, এবার কাজ হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন পার্শ্বীয় মৌলগুলোকে দিয়ে দিব। মুক্ত জোড় তাহলে কয়টা ইলেকট্রন আছে যৌগের মধ্যে, 4টি, এটা বাদ বাকি তো মুক্ত জোড়। তাহলে এইটার নাম হচ্ছে বন্ধনে মোট যোজন ইলেকট্রন কয়টা, মানে বন্ধন আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে দেখলাম, আউটার শেলের মধ্যে কারা কারা বন্ধনে অংশগ্রহণ করছে সেটা দেখলাম। যারা যারা বন্ধনে অংশগ্রহণ করেনি তাদেরকে তো মুক্ত ইলেকট্রন বলা হয়। বাবা একটু দেখো, নাইট্রোজেন একটু আগে দেখছিলাম। হ্যাঁ, দুটো ইলেকট্রন, 1 2 3, এই যে দেখো তো কটা হয়েছে, দেখো তো 1 2 3 হয়েছে। হ্যাঁ, 1 2 3 হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এখানে একটা হাইড্রোজেনের, এখানে একটা হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করছে, এখানে একটা হাইড্রোজেন তার ইলেকট্রন শেয়ার করছে। এটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আউটার শেলে যে দুটো ইলেকট্রন দেখো তো শেয়ার করছে, তার সাথে শেয়ার করছে না, একে বলা হবে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে বাইরের শক্তি স্তরে মুক্ত জোড় ইলেকট্রন, যারা কি করে, বন্ধনে অংশগ্রহণ করে না, তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের আউটার শেল এবং অক্সিজেনের আউটার শেল নিয়ে মোট হয়েছিল আমার 8টা ইলেকট্রন। তার মধ্যে 4 জন বন্ধনে অংশগ্রহণ করছে, 4টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে, আর 4টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি। তার মানে তারা কারা, মুক্ত জোড় ইলেকট্রন। হ্যাঁ, তারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, কারণ ওরা কোথায় ছিল, বাইরের শক্তি স্তরে। বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করবে না, ওরাই মুক্ত জোড় ইলেকট্রন, এর উপরে কোনো কথা নাই। মুছে ফেললাম। আচ্ছা, তাহলে এতে মুছে ফেলছি অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এবার আমার কাজ হচ্ছে পার্শ্বীয় মৌলগুলোকে আমি কি করে দিব, মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দেবো নাকি, হবে হবে না। হাইড্রোজেন এমন একটা মৌল এক্সেপশনাল, যে কিনা দুটো ইলেকট্রন পাইলেই বাদ বা খুব খুশি, আর দরকার নাই ভাই, দুটো পাইছি খুশি, আমি ডুয়েট হলে এনাফ, আমার ওইটা হওয়া লাগবে না। তার মানে একে আমি দিতে পারছি না ইলেকট্রন, একে আমি ইলেকট্রন দিতে পারছি না, তখন আমি চলে যাব সেন্ট্রাল অ্যাটমে। তার মানে সেন্ট্রাল অ্যাটমে 1 2 3 4, এটাই আমার লুইস ডট স্ট্রাকচার, এটাই আমার লুইস ডট স্ট্রাকচার। প্রথমে আমি সেন্ট্রাল অ্যাটমে কর্নার অ্যাটমে যাব, কর্নার অ্যাটমে যদি না নেয়, প্রথমে আমি অষ্টক পূরণ করব কার, কর্নার অ্যাটমের, তারপরে কার পূরণ করব, সেন্ট্রাল অ্যাটমের। যদি সেন্ট্রাল অ্যাটমের অষ্টক পূরণ করব, আমি ধীরে ধীরে কথাগুলো বলতেছি, তুমি টেনশন নিও না। এটা হচ্ছে তোমার লুইস ডট স্ট্রাকচার, লেখে নিছো, এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। স্যার আমি একটু এটার লুইস ডট স্ট্রাকচার দেখতে চাই। কার দেখতে চাও? আমি একটু অক্সিজেনের লুইস ডট স্ট্রাকচার দেখতে চাই। ইয়েস, তাহলে আমি কি করব, অক্সিজেনের কয়টা অক্সিজেন, দুটো, মোট যোজন ইলেকট্রন হিসাব করব। কয়টা ইলেকট্রন, অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি, 8 অক্সিজেন, কত 2,6, তাই তো? হ্যাঁ, তাহলে দুইটা অক্সিজেনের কয়টা 6 আছে, যোজন ইলেকট্রন করা হবে, 6 6 করা হবে 12টা। এ কি করলো রে সব, কোলো হচ্ছে দুইটা অক্সিজেনের কয়টা, দুটি অক্সিজেনের কয়টা যোজন ইলেকট্রন আছে,
6 6 12। তার মানে এটা অক্সিজেন আর একটা অক্সিজেন, এই যে দুটো অক্সিজেন হলো কত 2,6, এই যে 6 6 কত হলো 12। তাহলে আমি লিখে রাখলাম যোজন ইলেকট্রন আমার কয়টা, কার মধ্যে, এই যৌগের মধ্যে। এটা এখন অণু হয়ে আছে, ওটা পরের বিষয়। তাহলে অণুর মধ্যে বা যৌগের মধ্যে, তাহলে যোজন ইলেকট্রন কয়টা, যোজন ইলেকট্রন আমার কয়টা, যোজন ইলেকট্রন যারা কিনা বন্ধনে অংশগ্রহণ করবে সেটা হচ্ছে আমার কয়টা, 6 6 12টি। এরপরে আমি চলে যাব অক্সিজেনের কাছে, দিলাম কয়টা করে হাত দেবো, প্রথমে একটা, ধুমধাম একটি করে হাত দেবো, কোনো চিন্তা ভাবনা ছাড়া যৌগের মধ্যে দিয়ে দেবো একটি করে হাত দিয়েছি। এরপরে এই যে বন্ধনটা গঠিত হইলো, এই বন্ধনে কয়টি ইলেকট্রন খরচ হয়েছে, 2টি ইলেকট্রন। তাহলে এখান থেকে আমি বন্ধনের ইলেকট্রন কয়টা, বন্ধন ইলেকট্রন হচ্ছে আমার 2টি। তাহলে আমার মুক্ত জোড় ইলেকট্রন কয়টি থাকবে, যেগুলো বন্ধনে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, তার মানে মুক্ত জোড় ইলেকট্রন আমার, মুক্ত জোড় করা হবে, মুক্ত জোড় কি ইলেকট্রন আমার কয়টা, ইলেকট্রন হচ্ছে আমার কয়টা, 10টি। ইয়াস, এখন তুমি দিতে থাকো 10টা ইলেকট্রন। আচ্ছা, দিতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কয়টা আছে, 10টা তো। এত দিলে হবে নাকি স্যার, এটি যদি সব দেয় তাহলে কি হবে, হবে না। কারণটা বোঝার চেষ্টা করুন। এখানে যদি সব দেই, এখানে যদি সবগুলো মুক্ত জোড় দেই, আপনি এটা কেমনি দিলেন, আরে বাবা এ তো চাই কি হতে, অষ্টক হতে, হয়েছে নাকি অষ্টক, দেখো তো 1 2 3 4 5 6। আর এই যে বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন, একটা বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন না। তাহলে মোট মিলে তার কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। ও তো খুশি, ও খুশি। এবার এটা দেখি তো, 1 2, এটা 1 2 3 4 5 6, এটা তো শেয়ার করছে, দুইজনে শেয়ার কিন্তু ইলেকট্রন, দেখছো না, নাইট্রোজেনের নিচ্ছিল, হাইড্রোজেনের নিচ্ছিল, দেখছো না। তাহলে দেখো তো এর মধ্যে কয়টা ইলেকট্রন হলো, 1 2 3 4 5 6। অষ্টক হয়েছে না। তাহলে এ কাঁদতেছে আর হাসতেছে, তখন বলে ভাই আমরা তো দুইজন ভাই ভাই, একই জাতীয় জিনিস। তাহলে একটা কাজ করি কি, এই মুক্ত জোড়টা আমি একটু এখানে শেয়ার করে দিই, দাও শেয়ার করে। এই তাতে আমি দেখতে চাই এই অক্সিজেনের কয়টা হলো, একটু মারাত্মক আমি খেয়াল করলে দেখা যায় এখানে হচ্ছে 1টা 2টা 3টে 4টে। এই বন্ধনের মধ্যে কয়টা আছে, এই বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। তাহলে এখানে 4টে, এখানে 4টে, এর কয়টা হলো 8টা। এর কয়টা হয়েছে দেখো তো, এখানে 1 2 3 4 5 6 7 8 হয়েছে, এটা 8টা, হ্যাঁ হয়েছে। তাহলে এটার কয়টা হলো 8টা। এটা হচ্ছে তোমার অক্সিজেন লুইস ডট স্ট্রাকচার। দেখতে কি রকম, দেখতে হচ্ছে এরকম, অক্সিজেন 1 2 3 4 ডাবল বন্ড ও 1 2 3 4, এই যে হচ্ছে লুইস ডট স্ট্রাকচার কার, অক্সিজেনের। ধীরে ধীরে আগাবো, ধীরে ধীরে অনেক উদাহরণ দেবো, অনেক। আজকে খালি উদাহরণই দিতে থাকবো, 20 থেকে 22টা না হওয়া পর্যন্ত ছাড়াছাড়ি নাই। লুইস ডট স্ট্রাকচার দেখতে দেখতে কব আর পড়বো না, এই পর্দা কিন্তু যাবো। ওকে, এইবার এটা হয়ে গেল, আমরা অক্সিজেন দেখলাম। স্যার আমি একটু ক্লোরিনের লুইস ডট স্ট্রাকচার দেখতে চাই। এখন আমরা ক্লোরিনের একটু লুইস ডট স্ট্রাকচার দেখতে চাই। মুক্ত জোড় ইলেকট্রনটাই লুইস ডট স্ট্রাকচার, এটাকে আমরা ডট দিয়ে ইলেকট্রন, যে কোন ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করেন সেটা আমরা প্রকাশ করি আর কি। সেটাকে আমরা দেখতে চাচ্ছি যে ক্লোরিনের লুইস ডট স্ট্রাকচারটা কত হবে। ক্লোরিনকে আমি দেখতে চাইলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, দেখে আসি। ক্লোরিন হচ্ছে 17, সর্বশেষ শক্তি স্তরে 2,8,7। তার মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা, 7টা। 2টে ক্লোরিনের কয়টা হবে, 2টে ক্লোরিনের হবে হলো কয়টা, 7 7 কত, 14। চিন্তা করতেছে এটা তো হালুয়া জিনিস না, একটু দাঁড়াও। 7 7 কত হলো, 14, যাতে মাথায় হঠাৎ করে ক্র্যাক না করে। আশেপাশে ঘুরতেছে, ভিতরে ঢুকি না এখন। এখন কথা হচ্ছে তুমি যদি চিন্তা করো তাহলে কয়টা হবে ক্লোরিনের, 2টে ক্লোরিনের আমার মোট যোজন ইলেকট্রন কত হবে, যারা কিনা আমার বন্ধনে অংশগ্রহণের জন্য চেষ্টা করবে। সবাই কি করে না, মোট যোজন ইলেকট্রন কয়টা হবে, যোজনী ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন আমার হবে 7 যোগ 7, তার মানে আমার কত হলো, সমান সমান 14। এবার আবার কাজ ক্লোরিনটাকে ধাম ধাম বন্ধন বসানো, সব ক্ষেত্রে তাই করবো। প্রথমে যোজন ইলেকট্রন হিসাব করবো, তারপরে ধাম ধুম একটা করে বন্ধন দিয়ে দেবো, পরে 2টো হয় কিনা পরে হিসাব করবো। আচ্ছা, এখন আমি এটাকে
এরপরে আমি দেখলাম এই যে বন্ধনটা লিখলাম, এই বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন আমি খরচ করে ফেললাম। তাহলে এবার বন্ধন ইলেকট্রন কয়টা করে ফেলছি, বন্ধন ইলেকট্রন আমার কয়টা হয়েছে, তুমি দেখো 1 2, তার মানে 2টি ইলেকট্রন খরচ করে ফেলছি। কয়টি আছে সেটা হচ্ছে, কতটা ইলেকট্রন আছে সেটা হচ্ছে লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, মুক্ত জোড় ইলেকট্রন বা নন পেয়ার ইলেকট্রন, মুক্ত জোড় তুমি ধরে নিও, মুক্ত জোড় ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন কয়টা হলো, বাদ দাও, তাহলে কয়টা, 12টি। ওকে, তার মানে এখন আমি 12টা ইলেকট্রন দেওয়া শুরু করবো, এই পাশ থেকে করো আর ও পাশ থেকে করো, একই কথা করে দিলাম। 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12, স্যার সবগুলো যদি একটি দিতাম না। দেখো ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে দেখো তো এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা। এই 2টা ইলেকট্রন কি শেয়ার করছে, কে, ওই ক্লোরিন এই ক্লোরিন দুইজনই। হ্যাঁ, তাতে দেখি তো ক্লোরিনের কয়টা হয়েছে, দেখো এই মিলে কয়টা ইলেকট্রন হয়েছে, 8টি। কয়টা ইলেকট্রন হয়েছে, 8টি। দেখো তো এখানে কয়টা ইলেকট্রন হয়েছে, 8টি। এও খুশি, এও খুশি। এটাই আমার সেই লুইস ডট স্ট্রাকচার, সেটা কিনা আমি দেবো ক্লোরিন, ক্লোরিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটাই আমার লুইস ডট স্ট্রাকচার। আমরা এটাই একটু দেখে আসতে চাই। এবার হবে খেলা, ধীরে ধীরে জমতেছে, এই ধাপে খেলা শুরু, এই ধাপে খেলা শুরু। এটার একটু স্ট্রাকচার দেখতে আসতে ধীরে ধীরে কিন্তু আমি যৌগমূলকের মধ্যে ঢুকে যাবো, মাথা হ্যাং করলে কিন্তু হবে না। এবার আমি যৌগমূলকের মধ্যে এটার মধ্যে একটু ঢুকতে চাই। ওকে, BF3 বয়ফ্রেন্ড 3 নাকি, তা না, BF3 বোরনের যদি আমরা দেখি তাহলে দেখবো 5, এটা হচ্ছে 2,3। আর ফ্লোরিনের যদি আমি দেখি, আমি দেখবো F কত, ফ্লোরিন কত, ফ্লোরিন 9, এবার কত হচ্ছে F, এটা সমান 7। তার মানে এর মধ্যে আছে যোজন ইলেকট্রন কয়টা, একটু ফিল করো, এর মধ্যে কয়টা, 7টা, ওর মধ্যে কয়টা, 3টা, একটু ফিল করো। মোট যোজন ইলেকট্রন কয়টা, মোট যোজন ইলেকট্রন, এগুলো কিন্তু তোমাকে বিভিন্ন সূত্র দিয়ে কিন্তু মুখস্থ করানোর চেষ্টা করবে, কিন্তু আমি নো সূত্র, কোনো সূত্র রাখি নাই, মুখে মুখে একটু চেষ্টা করতেছি সবগুলোই। মোট যোজন ইলেকট্রন, তোমাকে কিন্তু এই যে যোজন ইলেকট্রন বের করার জন্য, চার্জ বের করার জন্য একটা সূত্র দেবে, এটা চার্জ বলা হয়, তখন চার্জ বের করার জন্য একটা সূত্র দেবে, তারপর হচ্ছে এই যে ফর্মাল চার্জ বের করার জন্য একটা সূত্র দেবে, তারপর লন পেয়ার বের করার জন্য একটা সূত্র দেবে, এই যে বিভিন্ন সূত্র দিয়ে Q/2 A/2 হ্যান দেন দিয়ে, কিন্তু ভিতরে ফিল আসে না, আমি ফিল করতে চাই। যোজন ইলেকট্রন মোট আমার কয়টা, সেই যোজন ইলেকট্রন এটা আমার হবে 7 গুণন 3, আচ্ছা আগে পুরোটা লিখি, 3 যোগ 7 গুণন 3, 3 7 21, 21 আর 3 কত হবে, 24টি। এই 24টি ইলেকট্রনের কেউ কেউ এখানে বন্ধন গঠন করছে। ইয়েস, তার মানে আমি একটু দেখতে চাই, সেটা হচ্ছে বোরন, সেন্ট্রাল অ্যাটম কে, লিস্ট ইলেকট্রোনেগেটিভ কে এখানে, বোরন, সংখ্যায় কে এখানে, বোরন, সংখ্যায় কে কম, বোরন। তাহলে সংখ্যায় কে কম, এটাতে আমি ম্যাক্সিমাম হিসাব করতে পারবো। আচ্ছা, লিস্ট ইলেকট্রোনেগেটিভ এটাকে হাইলাইট করা হয়েছে, কিন্তু এখানে সংখ্যায় কম, এটাতেও আমি হিসাব করতে পারবো। তাহলে এখানে সংখ্যায় কে কম, বোরন। হ্যাঁ, কেন্দ্রীয় মৌল লিখছি, এর সাথে কটা ফ্লোরিন আছে, 3টা। ধুমধাম একটা করে বন্ধন দিয়ে দেখালাম। ফ্লোরিন সবসময় আমি এই কাজই করবো, ফ্লোরিন, ফ্লোরিন। এবার আমি হিসাব করবো বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, 6টা তো হবেই, বন্ধনই আমার 3টা, 3 দুগুণ কটা, একটা বন্ধনের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে। তার মানে আমার ইলেকট্রন এখানে কয়টা হচ্ছে, এখানে আমার 6টা ইলেকট্রন। তার মানে বন্ধনে অংশগ্রহণ করছে, বন্ধন গঠন করছে কয়টা, বন্ধন গঠন করছে হচ্ছে 6টি। কয়টি, 6টি। তাহলে আমার মুক্ত জোড় ইলেকট্রন কয়টা থাকতেছে, লন পেয়ার ইলেকট্রন, LNP লিখি, লন পেয়ার, তাড়াতাড়ি হবি। তাহলে লন পেয়ার ইলেকট্রন আমার কয়টা আছে, পেয়ার ইলেকট্রন কয়টা আছে, সেটা হচ্ছে এখান থেকে বাদ দিলে আমার হয় 18টি। দাও, এ পাশ থেকে ও পাশ থেকে, যে পাশ থেকে শুরু করো, সহজ জিনিস। ইয়েস, এখান থেকে আমি দিলাম 2টা, 1 2 3, এরকম নিচে নাকি, এখন তো অষ্টক হয়েছে নাকি, আগে আমি পার্শ্বীয় মৌলের অষ্টক হিসাব করবো। মুক্ত জোড় ইলেকট্রন পার্শ্বীয় মৌলগুলোকে দিব, লিখে দিচ্ছি এখানে। তারপর কি করব, পার্শ্বীয় মৌলগুলো সবসময় অষ্টক থাকবে, তবে সেন্ট্রাল অ্যাটম অষ্টক নাও হতে পারে। তাহলে এবার আমি একে অষ্টক বানাইছি, একে অষ্টক বানাও, 1 2 3 4 5 6,
1 2 3 4 5 6 এগুলো তো ছেলে আছে দেখো তো 6টা 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 3 6 18টা দাও শেষ। হ্যাঁ এইবার দেখো তো মোট বন্ধনী একটু মিলছে নাকি? হ্যাঁ ইয়েস মিলছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার যদি আমরা একটু একে দেখতে চাই অষ্টক, একে দেখতে চাই অষ্টক, একে দেখতে চাই অষ্টক, এ কি অষ্টক হয়েছে? না, এর কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6। এই বন্ধনীর ইলেকট্রন তো এরও বরুণেরও, কারণ শেয়ার করছে তো, শেয়ার কিন্তু ইলেকট্রন তো দুইজনেরই। হ্যাঁ তাহলে বরুণের মোট ইলেকট্রন কয়টা হলো? 6টা। ইহাকে বলা হয় অষ্টক সংকোচন। ঘটতে পারে, অষ্টক সংকোচন ঘটতে পারে। বাবা এই যে লুইস ডটস থিওরি করতেছি না, বহুত আগেকার একটা থিওরি। এরপরে আসছে এই যে তোমার ভ্যাসপার থিওরি আসছে, তারপরে আসছে তোমার বহুত থিওরি আছে। অষ্টক এটাকে বলা হয় সংকোচন, কিন্তু এই থিওরির মধ্যে কিন্তু অষ্টক সংকোচন কেন্দ্রীয় মৌলে থাকতেই পারে। এই যে লিখে দিছি পার্শ্বীয় মৌল সবসময় অষ্টক থাকবে। এরপরে যদি তোমার সেন্ট্রাল অ্যাটম অষ্টক হইতে পারে, আবার নাও পারে। যদি না করার মানে এর যদি অষ্টক পূরণ করার সামর্থ্য না থাকে, তাহলে কি এ যার সারেকে যদি দিয়ে দেয় না ওর তো তাহলে শর্ট হয়ে যাবে। আবার স্যার আর একটা কথা আছে, এ তো 3টার বেশি ইয়েও গঠন করতে পারবে না, হাতও গঠন করতে পারবে না। বরুণ দেখো বরুণের হাত 3টা, ওই যে রেখে দিতে বোনের হাত 3টা, তার 3টার বেশি হাতও গঠন করতে পারবে না। তাহলে এই হচ্ছে অষ্টক সংকোচন। বরুণ এদের মধ্যে অষ্টক সংকোচন ঘটে। আর একটা অষ্টক সংকোচন আমি দেখাবো, ধুমধাম দেখাবো, সেটা হচ্ছে কি একটু দ্রুত গতিতে দেখাবো। হ্যাঁ এটা তো আমার কোনো কথাই নাই। AlCl3 এটার মধ্যে কি হচ্ছে দেখো তো, অ্যালুমিনিয়ামের কটা? অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তর এখান থেকে হিসাব করি। অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি 13 মানে সর্বশেষ শক্তি স্তর আছে 2 8 কত আছে? 8 10 3। তার মানে এটা কত? 2 8 3। মাথা ঢোকে না নাকি? 2 8 3। আর এই কোলনের সর্বশেষ শক্তি স্তরে কটা আছে? কোলনের সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে 7টা। 2 8 7, তার মানে 7টা। আর এটা 3টা। কয়টা কোলিন আছে? 3টা কোলিন। 3 7 21। আর কত হলো? 3টে মিলে কত হলো? 24। আবারও তো তাই হলো। হ্যাঁ তার মানে মোট ইলেকট্রন আমার 24টি। বন্ড ইলেকট্রন আমার কয়টা? বন্ড না, যোজন হলো ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন আমার কয়টা? ইলেকট্রন আমার কয়টা? 24টি। বন্ধন গঠন করি এখন। অ্যালুমিনিয়াম Cl Cl Cl। এবার আমার কি বন্ড গঠন করছে ইলেকট্রন কয়টা? বন্ড গঠন করছে হচ্ছে কয়টা ইলেকট্রন? 1 2 3 6টা ইলেকট্রন। থাকলো কয়টা? 18টি। এরপরে কি হলো? 18টি ইলেকট্রন থাকলো। এরপরে কি হচ্ছে? এই 18টিকে দিয়ে দিব। এই রেখে দাও 6টা। হ্যাঁ একে দাও 6টা। হ্যাঁ দেখো 10টা হয়েছে কিনা? একে দাও 6টা। 1 2 3 4 5 6। দাও 10টা হয়েছে। হ্যাঁ কিন্তু এর কি অষ্টক হয়েছে? না, এর কটা? 1 2 3 4। কার? অ্যালুমিনিয়ামের 6টা। এটাকেও অষ্টক সংকোচন। এটাকেও কি বলা হয়? অষ্টক সংকোচন। এগুলো দেখবা এটা লুইস অ্যাসিড বলা হয়। কেন? যারা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে যে যৌগগুলো, ওদেরকে বলা হয় লুইস অ্যাসিড। এটাকে দেখবা লুইস অ্যাসিড বলা হচ্ছে। ক্লিয়ার? তো এই সমস্ত অষ্টক যাদের সংকোচন থাকে তার সাথে ইলেকট্রন নিতে চায়। ভাই এই যে অ্যালুমিনিয়াম বাইর থেকে ইলেকট্রন, কার থেকে ইলেকট্রন নিতে চায়, এটা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় লুইস অ্যাসিড। অর্থাৎ অ্যালুমিনিয়ামের এই যে কোলিনের সাথে যদি আর কোনো কোলিন বিক্রিয়া করো না, এরকম আছে না, AlCl আছে তো 4 মাইনাস, এরকম আছে না? আছে কিন্তু এই যে টানতে চায়। যাই হোক, এর পরের কথা আমার এখন যৌগমূলক নিয়ে কথা হচ্ছে, এটা আমরা দেখলাম। এরপরে তো আর সহজ দেব না। তো এবার এটার একটু আমি দেখতে চাই, H3O+, এটা একটু দেখতে চাই। চলে গেছি কিন্তু ভিতরে। দেখো এটার কত হবে? প্রথম কথা, এই যৌগের আমি কি হিসাব করব? কয়টা ভ্যালেন্স ইলেকট্রন প্রত্যেক যৌগের মধ্যে? অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে হলো তোমার কত? 2,6। আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের ভ্যালেন্স সেলের একটা ইলেকট্রন আছে। তাহলে এখানে মোট ইলেকট্রন কত? এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেন যেহেতু একটা, অক্সিজেন একটা, তার মানে অক্সিজেনের মধ্যে কটা আছে? 6টা। যোগ হাইড্রোজেনের কটা? 3টা। যোগ 1 গুণন 3। এটা দিলাম। শেষ? না। এই সংকেতটার মানে কি? একটা ইলেকট্রন কি আছে? বেশি না কম? সোডিয়াম প্লাস মানে কি একটা ইলেকট্রন কম। ক্লোরিন মাইনাস মানে কি?
মাইনাস কেন হলো? একটা ইলেকট্রন বেশি। তাহলে এই যে যৌগটা দেখতেছি এর মধ্যে ভ্যালেন্সের একটা ইলেকট্রন কি আছে? শর্ট আছে। তাহলে মাইনাস আমি কি দেব? 1। তাহলে সমান সমান আমার কত হবে? 3 আর 6 9 8 8টি ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন হিসাব করা শেষ। কেন? পজিটিভ থাকলে তার মানে কি তার মধ্যে একটা ইলেকট্রন কম, মাইনাস থাকলে তার মধ্যে ইলেকট্রন বেশি। তাহলে এখানে আমি টোটাল হিসাব করলাম যে আমার থাকার কথা ছিল কয়টা, এটাই মানে কি এরকম যদি থাকতো তাহলে এটাই মানে কি, এটা মানে মোট যা যা আছে সেটাই। তখন আমি কি -1 দিতাম না, যখন আমি প্লাস দিচ্ছি তার মানে এর মধ্যে একটা ইলেকট্রন সরাই নেওয়া হয়েছে, সেই জন্য এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হচ্ছে। ঘাটতি মানে প্লাস, ঘাটতি মানে প্লাস। এবার আমি কি করব? এটাকে একটু সেন্ট্রাল অ্যাটম দেখবো। কে? অক্সিজেন। হাইড্রোজেন তো হতেই পারবে না, এক্সেপ্ট হাইড্রোজেন লেখা আছে। হাইড্রোজেন ফ্লোরিন কখনোই, হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনোই সেন্ট্রাল অ্যাটম হতে পারবে না। ওকে, তাহলে এখানে আমি যদি দেখে আসি তাহলে এখানে কত হয়? অক্সিজেন দেব, দিয়ে তারপর কাম কি? ধুমধাম একটা করে হাত দাও। এই দাও একটা করে হাত, দাও একটা করে হাত, দাও একটা করে হাত। এবার কাজ কি? বন্ধনে কয়টা ইলেকট্রন হলো? এখানে হলো 3 3 হলো 6। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ধনে অংশগ্রহণ করছে বন্ধন ইলেকট্রন। বন্ধন ইলেকট্রন কয়টা? বন্ধন ইলেকট্রন করছে তোমার 6টি। ওকে, এবার তাহলে কয়টা ইলেকট্রন থাকলো? 2টি ইলেকট্রন মুক্ত জোন, লন পেয়ার। লন পেয়ার ইলেকট্রন কয়টা থাকলো? লন পেয়ার ইলেকট্রন এলপি। লন পেয়ার ইলেকট্রন কয়টা থাকলো? 2টি। লন পেয়ার ইলেকট্রন 2টি থাকলে হাইড্রোজেন নিতে চাবে না। ও তো কি এমন একটা যৌগ যে এখানে দুটো বেলায় খুশি। দেখো দুটো হয়েছে হাইড্রোজেনের, হ্যাঁ। এই হাইড্রোজেনের দুটো হয়েছে, হ্যাঁ। এই হাইড্রোজেনের কি দুটো আছে, হ্যাঁ। তাহলে কেউ আর নিতে চাবে না। তাহলে কাকে আসে দেব? আগে পার্শ্বীয় মৌলকে দেবো, পাশে মৌলগুলোকে দেব অষ্টক পূরণ করার জন্য বা ডুয়েট পূরণ করার জন্য। দেওয়ার পরে দিচ্ছে না কেউ, তাহলে কি করব? মাঝখানে এসে দেব। তাহলে এখানে কত হবে? এই সেই স্ট্রাকচার। এইবার কথা আছে, ভালো করে দেখো, নতুন একটা জিনিস চলে যাচ্ছে। খুবই সিম্পল হইতে বুঝাবো। এটার কিন্তু আবার আলাদা সূত্র আছে, ফর্মাল চার্জ। এখন আমাকে ফর্মাল চার্জ হিসেব করতে হবে। এই যে প্লাস চার্জ, কার এটা? দেখে মনে হচ্ছে অক্সিজেনের, আসলে কি অক্সিজেনের? এখানে লিখে দিয়েছি পজিটিভ চার্জ সবসময় কার হয়? কার হয়? কেন্দ্রীয় মৌলের হয়। কেন্দ্রীয় মৌল কে? অক্সিজেনের। কিন্তু আসলে কি অক্সিজেনের? ভাবতে হবে না? হ্যাঁ, ভাবি এখন। ভালো করে দেখো, ফর্মাল চার্জ কি স্যার? লেখে না, কোনো সূত্র দেব না, কোনো সূত্র না। ফর্মাল চার্জ ইংরেজিতে বলে ফর্মাল চার্জ। কি স্যার? এটাকে মনে রাখো, ফর্মাল চার্জ কি? ফর্মাল চার্জ হচ্ছে যার ভ্যালেন্স সেলে যতটা থাকার কথা ততটা যদি থাকে, ফর্মাল চার্জ 0। আর যার ভ্যালেন্স সেলে যতটা থাকার কথা তার থেকে বেশি থাকলে ফর্মাল চার্জ মাইনাস। যার ভ্যালেন্স সেলে যতটা থাকার কথা তার থেকে কম থাকলে ফর্মাল চার্জ কি? প্লাস। এটা কি করো স্যার? নাম্বার 1। অর্থাৎ এটা তুমি তাহলে ফর্মাল চার্জ কি লিখে দিবা? আমি একটু ফর্মাল চার্জ এই পাশ থেকে লিখে দিয়ে দিই। ফর্মাল চার্জ, ফর্মাল চার্জ মানে কি? ফর্মাল চার্জ যার যোজনী স্তরে বা যার যে কটা ইলেকট্রন আছে না সে আকারে যদি থাকে তাহলে ফর্মাল চার্জ 0। যার যোজনী স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে যার যোজনী স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকলে সেই কয়টি ইলেকট্রন থাকলে ফর্মাল চার্জ Fc = 0। ইলেকট্রন যে কয়টি কম থাকবে, যে কয়টি কম থাকবে ভ্যালেন্স সেল থেকে, যেমন কি, যেমন কোলনের ভ্যালেন্স সেলে কয়টা ইলেকট্রন আছে? ভ্যালেন্স সেলে 7টা। আমি যদি দেখি 6টা আছে তাহলে ওকে চার্জ দেবো কত? +1। আমি যদি দেখি 8টা আছে, চার্জ কত দেবো? -1, মানে বেশি আছে। এটা বুঝে যাচ্ছি যে কার মৌলে ভ্যালেন্স সেলে
যোজন স্তরে যে কয়টি ইলেকট্রন কম থাকবে সে কয়টি পজিটিভ চার্জ হবে। আবার মৌলের যোজনী স্তরে যে কয়টি কি ইলেকট্রন কম থাকবে, যে কয়টি ইলেকট্রন বেশি থাকবে সেই কয়টি নেগেটিভ চার্জ আমি দিব। এটাই ফর্মাল চার্জ। পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন কম থাকে তাহলে প্লাস দেব, যে কটা কম থাকবে সে কটা প্লাস দেব। পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন বেশি থাকে যে কটা বেশি আসে সে কটা মাইনাস দেব। তার মানে বুঝাতে চাইছি কি, যার যোজনী স্তরে যে কটা ইলেকট্রন থাকে সেটাই যদি থাকে তাহলে ফর্মাল চার্জ 0, আর মৌলের যোজনী স্তরে যে কটা ইলেকট্রন কম থাকবে সেটা হবে আমার পজিটিভ চার্জ, মানে ইলেকট্রনের ঘাটতি। আর মৌলের যোজনী স্তরে যে কটা ইলেকট্রন বেশি থাকবে সেটা হবে আমার নেগেটিভ চার্জ। যদি মাথায় না ঢোকে কোনো সমস্যা নাই, এটা যদি তুলে এনে থাকো তুমি তারপর কি করবে, আমার এটা ফলো করো। দেখো আমি এমন কেমনি করি সেটা ফলো করো, তাহলে ফর্মাল চার্জ কি বুঝে যাও। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন, হাইড্রোজেনের তুমি একটু নিজের অধিকারিত্ব দেখো। এখানে যে দুটো ইলেকট্রন ছিল, একটা কার ছিল, হাইড্রোজেনের। এই একটা ইলেকট্রন কার ছিল, হাইড্রোজেনের। এবার হাইড্রোজেনের হিসাব করো, হাইড্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা। কোনো চার্জ থাকবে না, ফর্মাল চার্জ কত, 0। এখানে দুইটা ইলেকট্রন, একটা কার, হাইড্রোজেন, আর একটা কার, অক্সিজেনের। শেয়ার করছে তো, হ্যাঁ। তাহলে একটা কার, হাইড্রোজেন, আর একটা কার, অক্সিজেনের। তাহলে দেখো তো হাইড্রোজেনের কোনো ফর্মাল চার্জ আছে, Fc0। এখানে কত, Fc0। এবার এখানে একটু হিসাব করে দেখি তো তার অধিকারে কয়টা ছিল, তার হাইড্রোজেনের অধিকার কয়টা ছিল, একটা করে ছিল না ইলেকট্রন, হ্যাঁ সে কটা আছে, হ্যাঁ ফর্মাল চার্জ কত, Fc কত, 0। এবার একটু অক্সিজেনের থেকে একটু হিসাব করে দেখি তো, অক্সিজেনের এটা ছিল অক্সিজেনের, এটা অক্সিজেনের, এটা অক্সিজেনের। তাহলে অক্সিজেনের ইলেকট্রন কয়টা আছে দেখো, হিসাব করে দেখো তো, 1 2 3 4 5, 1 2 3 4 5। কিন্তু অক্সিজেনের অধিকারে কয়টা ছিল, 6টা। ব্যালেন্স হলে একটা ইলেকট্রন কি বেশি আছে না কম আছে, কম আছে। তাহলে এই অক্সিজেনের ফর্মাল চার্জ কত হবে, Fc। একটা যেহেতু কম আছে তাহলে কি হবে, প্লাস চার্জ। এইভাবে আমরা ফর্মাল চার্জ হিসাব করব। অক্সিজেনের করা হবে প্লাস চার্জ, এই সেই প্লাস কার, অক্সিজেন। ক্লিয়ার, ওকে। অপরদিকে আমি লিখে দিছি পজিটিভ চার্জ কার হবে, সব সময় পজিটিভ চার্জ যেখানে দেখবা ওটা হবে সাধারণত কার, কেন্দ্রীয় মৌলের। পজিটিভ চার্জ কার, কেন্দ্রীয় মৌলের। আচ্ছা স্যার আপনি যা করেন এটা কি সঠিক নাকি একটু দেখে আসি। স্যার এই যে একটা জিনিস কইছিলেন মাথার মধ্যে ঘুরতেছে, এটা কার চার্জ, হাইড্রোজেনের না নাইট্রোজেনের? এই চার্জটা নাইট্রোজেনের চার্জ, কারণ কেন্দ্রীয় মৌলকে নাইট্রোজেন। ফিল আসতেছে, জোশ, মজা লাগতেছে, দেখো। এবার একটু আমরা হিসাব করতে চাই, এখানে নাইট্রোজেনের এখানে কত ইলেকট্রন বিন্যাস, কত 2,5। হাইড্রোজেনের কত, লাস্টের শক্তি স্তরে একটা। তাহলে এখানে আমি দেখতে চাই ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা, ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা, 5টা যোগ এখানে 4টা, এক একজনের এক একটা করে, তাহলে 4 জন। একটা ইলেকট্রন পুরো যোগের মধ্যে কম, তাহলে ভ্যালেন্স শেলে যে কটা অংশগ্রহণ কথা ছিল সে কটা কিন্তু নাই। অংশগ্রহণ করার কথা ছিল 4, কত 4 আর 5 কয়জন, 9 জন, কিন্তু একজন তো নাই, পজিটিভ চার্জ হয়ে গেছে। তার মানে কি, এখানে আছে -1, তার মানে এখানে আছে কয়টা, 8টি। দেখো কিন্তু এবার আমাদের এখানে বন্ধনে এবার দেখতে হবে অংশগ্রহণ, কোনো কথা নাই, বার্তা নাই, H H H H দিছেন স্যার, দিছি। আচ্ছা এবার আমার বন্ধনে খরচ হয়ে গেল কটা, 1 2 3 4, 4 দুগুণে কত, 8। তাহলে এখানে বন্ধনে অংশগ্রহণ করছে কটা, বন্ধন ইলেকট্রন Be, বন্ধন ইলেকট্রন Be তে বন্ধন ইলেকট্রন বুঝাচ্ছি 8টি। লন পায়ার আছে নাকি, লন পায়ার ইলেকট্রন আছে নাকি, Le দিচ্ছি, লন পায়ার ইলেকট্রন 0। তাহলে এখানে কাউকে লন পায়ার ইলেকট্রন দেওয়া যাবে। প্রশ্ন হচ্ছে এখন স্যার চার্জ একটু হিসাব করে আসি। হাইড্রোজেনের, এটা তো হাইড্রোজেনের, এটা হাইড্রোজেনের, এটা হাইড্রোজেনের, এটা হাইড্রোজেনের। আর একটু যদি ভালো করে খেয়াল করি,
এটা নাইট্রোজেনের, এটা নাইট্রোজেনের, এটা নাইট্রোজেনের, এটা নাইট্রোজেনের, এই অবস্থা হয়ে আছে এখানে। এবার হাইড্রোজেনের ফর্মাল চার্জ কত দেখো তো, হাইড্রোজেনের অধিকারে কয়টা ইলেকট্রন, এই ডট 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 একটি, ফর্মাল চার্জ কত Fc 0, এর কত ডট 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 কত Fc 0, এর কত ডট 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 Fc কত 0, এর কত ডট 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 Fc 0। এবার এটা দেখি তো নাইট্রোজেনে থাকার কত করে, 5টা কিন্তু ভ্যালেন্সিলে আছে 5টা, 1 2 3 4, একটি ইলেকট্রন ঘাটতি, দিস ইজ পজিটিভ। এবার তাহলে আমি কি শিখেছিলাম, শেয়ারের জায়গাতে পড়াতে গিয়ে ওখানে গেলে তো আবার ভুল করে ফেলবা, তাহলে ওটার সাথে এটা একটু ম্যাচিং করে আসি তো। হ্যাঁ, নাইট্রোজেন দুটি বন্ধন, এই যে দেখো শেয়ারের মাধ্যমে এই বন্ধন গঠন করছে, এরপরে নাইট্রোজেনের উপরে দুটো কি আছে, লন পাইল ইলেকট্রন আছে বলছিলাম আমি, মনে পড়ে? হ্যাঁ, এখন সে ডাকে কাকে, H প্লাস কে, হাইলি মনোযোগ দেবা, H প্লাস কে ডাকে, কি অনুপ্রাণায় ডাকে, ভাই তোর কাছে কোন ইলেকট্রন আছে, বলেন না। এখন এই যে H প্লাস হইতে এই তো অনুপ্রাণিত করছে, হ্যাঁ, এখন বলতেছে ভাই আমার কাছে তোর কাছে কোন ইলেকট্রন নাই, আমার কাছে দুটো আছে, তোকে দিয়ে দেব, বন্ধন গঠন করব। ইয়েস, এই যে H প্লাস চলে আসছে, এই ইলেকট্রন দুটো ডোনেট করছে এখানে, খেল শুরু, ভালো করে দেখো, এইখানে যদি ডোনেট করে ঘটনা কি হয়ে গেছে, নাইট্রোজেন তার যে অধিকারে দুটো ইলেকট্রন ছিল তার একটা কিন্তু দিয়ে ফেলছে কাকে, হাইড্রোজেনে, চার্জ তো এটা আলটিমেটলি কার উপর চলে আসবে, নাইট্রোজেনের উপর আসবেই, কারণ দিয়ে তো ফেলছে ওটা কাকে, হাইড্রোজেনে। হাইড্রোজেন কোনো চার্জ শো করবে, নো, কে চার্জ শো করবে, এইটা, কেন, কারণ ও যে ওর ইলেকট্রন, এই যে এখন যখন এই দুটো ইলেকট্রন যখন এখানে বন্ধ হবে, ওই যে উপরের বন্ধ, এখানে যখন বন্ধন হবে, এর নাইট্রোজেনের কথা একটা, আর একটা কাকে দিয়ে ফেলছে, হাইড্রোজেনে, হাইড্রোজেনে কোনো চার্জ আছে না, ওই একটা ইলেকট্রন পায় কি চার্জ ভ্যানিশ, তাহলে চার্জ আসে বর্তালো কার উপরে, চার্জ আইসা বর্তালো কার উপরে, নাইট্রোজেনের উপরে। ইয়েস, এই যে যত পজিটিভ চার্জ সব কেন্দ্রীয় মৌলে, সব কেন্দ্রীয় মৌলে ফিল আসে, এটাই হলো সেটা। এই শেষ, এবার আমি যাব ধীরে ধীরে ভিতরে, আরো অনেক ভিতরে ঢুকতে হবে আমার। PH4 প্লাস, এটা এক উদাহরণ দিই, PH4 প্লাস কিরকম হবে, ফসফরাসের কত 15, তাহলে 15 কিভাবে হয়, 2,8,5, হাইড্রোজেনের কত হয় তোমার 1, তাহলে মোট এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, 5 যোগ 1 4, 4 1 4, -1 সমান সমান কত হলো 8টি। আচ্ছা, এবার পি, হাইড্রোজেন তো এই যে দেখো কেন্দ্রীয় মৌল হতে পারবে না, সংখ্যায় কি কম, ফসফরাস, এটার সাথে মিলে যাবে অল টাইম দেখবা। তাহলে এবার আমি কি দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, দিছো, দিছি, কয়টা শেষ করছো, ইলেকট্রন, ইলেকট্রন আমার শেষ হয়েছে 1 2 3 4, 4টাই শেষ। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন এখানে কত, বন্ড ইলেকট্রন এখানে কত, বন্ড ইলেকট্রন তুমি খরচ করে ফেলছো 8টি, 4টা বন্ধন 2টা করে ইলেকট্রন। তাহলে লন পায়ের কত আছে, লন পায়ের ইলেকট্রন কত আছে, সেটা হচ্ছে তো 0। হ্যাঁ, এখানে তো কোনো লন পায়ের থাকবে না। এখন তাহলে আমরা একটু হিসাব করে আসতে চাই, কার অধিকারে আছে, এর অধিকারে কয়টা, এখানে ফর্মাল চার্জ কত, ফর্মাল চার্জ 0, এটার ফর্মাল চার্জ 0, এটার ফর্মাল চার্জ 0, এটার ফর্মাল চার্জ 0, কারণ এটা তো বলতেইছি, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকার পরে ইলেকট্রন কার অধিকার আছে, হাইড্রোজেনের, এই অধিকার কার ইলেকট্রনে আছে, হাইড্রোজেনের, এই অধিকার কার, এই ইলেকট্রনটা কার অধিকারে আছে, হাইড্রোজেনের, এই অধিকারটা কার ইলেকট্রন, হাইড্রোজেনের, হাইড্রোজেন তো একটা করে ইলেকট্রনই থাকতে পারবে। এইদিকে ফসফরাসের দিকে আমি চিন্তা করলে, লাল কালি দিয়ে দিব, 1 2 3 4, থাকার কথা 5টা, একটা ইলেকট্রন শর্ট, ক্লিয়ার, এই কি হবে প্লাস, ক্লিয়ার। এত সহজ তার পড়ানো যাবে না, একটু আরো একটু জটিলে ঢুকতে হবে। এবার নেগেটিভ গুলো নিয়ে আলোচনা হবে। এখন দেখো NO3 মাইনাস নাইট্রেট, এটা কত হবে, নাইট্রোজেনের যোজনী কত 2,5, অক্সিজেনের যোজনী কত 2,6, তাহলে আমার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5 যোগ 3 6 কত হলো 18, তার মানে একটা ইলেকট্রন পুট করতেছে 1,
তার মানে এখানে কত হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন আমার মনে হচ্ছে হলো 19 আর হচ্ছে 5 এ 24টি, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 24টি। তাহলে এবার আমার কি আঁকাতে হবে, এবার আমাকে এইটা কোনো কিছু দেখা ব্যতীত এখানে আঁকায় নিবা। এটা হচ্ছে অক্সিজেন কটা, 3টা অক্সিজেন নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, একটা একটা বন্ধন দিয়ে নিবা। এরপরে কি হচ্ছে, এরপরে তুমি দেখবা বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করছে। আমি কিন্তু একই জিনিস বারবার পড়াচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। আমি প্রথমে দেখছি সবার যোজনী সেলে কয়টা ইলেকট্রন আছে, এরপরে যোজনী সেল থেকে ইলেকট্রনগুলোই কিছু কিছু ইলেকট্রন তো বন্ধনে অংশগ্রহণ করে, সেই কয়টা এখন বর্তমানে কয়টা করছে, 6টা। তাহলে এখানে বন্ড ইলেকট্রন কয়টা হবে, বন্ড ইলেকট্রন হচ্ছে 6টি। কেন, 3 × 6। মোট কয়টা ইলেকট্রন হচ্ছে এখানে, তাহলে লন পায়ার ইলেকট্রন কয়টা হচ্ছে, লন পায়ার ইলেকট্রন মোট হচ্ছে হলো 18টি লন পায়ার ইলেকট্রন। তাহলে 18টি লন পায়ার ইলেকট্রন হলে দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 3 6 18। আচ্ছা, এখন নাইট্রোজেন দেখো, এ কি অষ্টকে আছে, হিসাব করে 1 2 8টা, এ কি অষ্টকে আছে, আছে, এ আছে। আগে তোমার সেটাই শর্ত, পাশের মৌলকে আগে অষ্টক করে নেব। এরপরে সেন্টার এ কি হয়ে আছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা হয়ে আছে। এদিকে নাইট্রোজেনের, নাইট্রোজেন কি 3টা হাত না, নাইট্রোজেনের দেখো হিসেব করে দেখো, নাইট্রোজেনের কয়টা, 4টা। তাহলে নাইট্রোজেন বাইরের শক্তি স্তরে কয়টা হয়ে আছে, বাইরের শক্তি স্তরে হয়ে আছে, কিন্তু ভালো করে মনে বিষয় খেয়াল করে দেখো, বাইরের শক্তি স্তরে হয়ে আছে 1 2 3 4, 1 2 3 4 5 6টা। অষ্টক হয়েছে, অষ্টক হয়। তাহলে সে কি অষ্টক হতে চাবে, সর্বোচ্চ পরিমাণ সে তার সমযোজী বন্ধন গঠন করতে চাবে। তাহলে সর্বোচ্চ পরিমাণ সমযোজী বন্ধন গঠন করতে চাইলে এখানে কি করব, একটা ইলেকট্রন দেব, এই দুটো ইলেকট্রন এখানে দিয়ে বন্ধন করতে হবে। তুমি কোশ্চেন করতে পারো, স্যার এখানে যে দুটি ইলেকট্রন আপনি দিলেন বন্ধন গঠন করার জন্য, দুটি ইলেকট্রন আপনি দিলেন, তাহলে এই যে দুটি ইলেকট্রন দিলেন, এখন নাইট্রোজেনের কি সুবিধা, নাইট্রোজেনের হাত ধরে কয়টা, 5টা। কষ্ট হয়েছে, এখন নষ্ট হয়েছে। তাহলে এইবার তাহলে এইটা এখন ফর্মাল চার্জ যদি তুমি হিসাব করো, তাহলে এখানে তুমি দেখবা এখানে কয়টা চার্জ, হিসাব করে দেখো এখানে চার্জ হচ্ছে আমার কয়টা না, এখানে কোনো ফর্মাল চার্জ আছে 1 2 3 4 5 6। ইন্ডিভিজুয়ালি এই অক্সিজেনের অধিকারে কয়টা ইলেকট্রন আছে, 6টা। তাহলে এই যে 6টা অক্সিজেন, তাহলে ফর্মাল চার্জ এখানে কত, Fc এটা কত 0। এখানে দেখি, এখানে দেখো হিসাব করে 1 2 3 4 5 6 7। তার মানে ইন্ডিভিজুয়ালি অক্সিজেনের মধ্যে কয়টা আছে, 7টা ইলেকট্রন। তার মানে এখানে কত হবে, এখানে ফর্মাল চার্জ একটা ইলেকট্রন বেশি, -1। এখানে ফর্মাল চার্জ তুমি দেখবা, ফর্মাল চার্জ একটা ইলেকট্রন বেশি, -4। এবার নাইট্রোজেনের হিসেব করতে চাই, নাইট্রোজেন 1টা 2টা 3টা 4টা অধিকারে রাখছে, কিন্তু নাইট্রোজেনের থাকতে পারে কটা, 5টা। তার মানে একটা ইলেকট্রন কি আছে, শর্ট। তাহলে এর ফর্মাল চার্জ সমান সমান কত, একটা ইলেকট্রন শর্ট +1। এবার হিসাব করে দাও, এটা এটা তো একে অপরকে কি করছে, ভ্যানিশ করছে। হ্যাঁ, এটা 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 এখানে চার্জ কি শো করতেছে, এটা 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 একে অপরকে ভ্যানিশ, তাহলে চার্জ শো করতেছে এটা নাইট্রোজেন ডাবল বন্ড ও ডাবল বন্ড, এইটা এইটা, তারপর হচ্ছে এই 1 2 3 4 5 6, এইটা 1 2 3 4 5 6, এখানে মাইনাস, এখানে মাইনাস। তুমি এখন একটা কাজ করতে পারো, কথা বলতে পারো কি, স্যার নাইট্রোজেন এখান থেকে কি আর কোন ইলেকট্রন, এখান থেকে যদি দুটো ইলেকট্রন নেয়, এখান থেকে দুটো ইলেকট্রন নেয়, তাহলে কিরকম হবে, এরকম, কিংবা এখান থেকে দুটো নিলে এরকম, এত ইলেকট্রন কি নাইট্রোজেন নিতে পারবে না। কেন, কারণ নাইট্রোজেনের সর্বোচ্চ স্তরে কয়টা ইলেকট্রন আছে, 5টা। সর্বোচ্চ সে কয়টা এক্সপ্লোর করে দিতে হবে, 5টা। তাহলে স্যার এরকম করে দিলে হবে না, 1 2 3 4 5 না, তাও হবে না। কেন, কারণ হচ্ছে কি নাইট্রোজেন তখন অষ্টক বেশি হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, নাইট্রোজেন তো 10টা থাকতে হবে না, 8টা। তাহলে এই জন্যে এইটা গঠিত হবে না। তবে নাইট্রোজেন 5টা বন্ধন 4টা বন্ধন কিন্তু গঠিত করতে পারে, কারণ এর এই স্পোর্ট ক্লাসের মধ্যে আমরা বলে গেছো, এর এই স্পোর্ট ক্লাসের মধ্যে কিন্তু আমরা দেখছিলাম, অর্থাৎ মুক্ত জোড় যদি কাউকে দিয়ে যদি বন্ধন গঠন করে সেক্ষেত্রে 4টা, তার মানে নাইট্রোজেনের হাত কিন্তু 4টা হতে পারে, নাইট্রোজেনের হাত। ওকে, তার মানে এটার মধ্যে আমার কিন্তু হাত ছিল 4টা। ওকে, তার মানে এবার আমরা পড়বো, এটা পড়া শেষ, এবার আমরা পড়বো কি, NO2+।
NO2 মাইনাস। এবার আমরা পড়বো NO2 মাইনাস। আচ্ছা, এটা দেখি। এখানে নাইট্রোজেনের দেখো 2,5, অক্সিজেনের দেখো 2,6। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? ভ্যালেন্স ইলেকট্রন সেটা হচ্ছে 5 যোগ 6 × 12 যোগ একটা ইলেকট্রন এক্সট্রা আছে। তার মানে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হচ্ছে? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6, 12, 18টি। এইবার বন্ড ইলেকট্রন কয়টা হিসেব করো। এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন। এবার তাহলে বন্ড ইলেকট্রন কয়টা? 4টি। তাহলে বন্ড ইলেকট্রন 4টি। এইবার লন পায়ার ইলেকট্রন কয়টা আছে? লন পায়ার ইলেকট্রন কয়টা আছে সেটা হবে, বিয়োগ করে দেখো। তার মানে হবে 12, 14টি। কত হবে? 14টি। তাহলে এখন তুমি 14টা লন পায়ার ইলেকট্রন দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফুলফিল। এখন আরো দুটো ইলেকট্রন আছে, সেই দুটো যাবে কোথায়? এখানে। এখন একটু হিসাব করে আসি। নাইট্রোজেন হাত কি দুটি থাকতে পারবে? না। এদিকে এ খুশি খুশি, এ খুশি খুশি, কর্নারের মৌলগুলো খুশি তো। হ্যাঁ। এবার এ না, কেন? কারণ নাইট্রোজেনের একটু হিসাব করে দেখো, 1 2 3 4 5 6টা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের 6টা তো আউটার শেলে রাখতে হবে কি? অষ্টক। তখন এখন কি করা যায়? এখন এখান থেকে যদি দুটো ইলেকট্রন এখানে যদি বন্ধন গঠন করে দুটো ইলেকট্রন দিয়ে, তাহলে এটা হলো এখন দেখি নাইট্রোজেন কত? 1 2 3 4 5 6 7 8, এখন 8টা হয়েছে। নাইট্রোজেন আউটার শেলে কয়টা ইলেকট্রন হচ্ছে? 8টা। এর আউটার শেলে 8টা। 1 2 3 4 5 6 7 8। এর আউটার শেলে 1 2 3 4 5 6 7 8। সবারই কষ্ট হচ্ছে। এইটা এখন ফর্মাল চার্জ যদি আমি হিসাব করি, আমি দেখব এই যে অক্সিজেনের অধিকারে আছে কয়টা ইলেকট্রন? অক্সিজেনের অধিকার আছে 1 2 3 4 5 6, থাকার কত? 6টা আউটার শেলে। তাহলে 6টা ইলেকট্রন থাকার কথা, তার 6টা ইলেকট্রন আছে। তার মানে এখানে ফর্মাল চার্জ 0। এখানে ফর্মাল চার্জ কত? এখানে তুমি হিসাব করে দেখো। এখানে ফর্মাল চার্জ হচ্ছে 1 2 3 4 5 6 7। এর অধিকারে, এই অধিকারে 7টা চার্জ। তার মানে এর মধ্যে কটা? 6টা। তার মানে এখানে একটা ইলেকট্রন অধিক আছে, তার মানে -1। নাইট্রোজেন এবার হিসাব করে দেখি, এর মধ্যে 1 2 3 4 5 আছে, 5টা আছে। তার মানে ফর্মাল চার্জ কত? ফর্মাল চার্জ হচ্ছে 0। আসলে নাইট্রোজেন এইভাবে যে লিখি, এটা আসলে হবে এইরকম। এটার চার্জ নাই, এটার চার্জও নাই। এটার চার্জ মাইনাস। এই জন্যই তো এখানে কয়টা দেওয়া আছে? একটা মাইনাস দেওয়া আছে। কোনো কোশ্চেন তুমি হয়তো চিন্তা করবা, স্যার এখান থেকে যদি একটা দেয় তাহলে কিরকম হয়? তাহলে এখানে তো দেখো, এখানে এর যে কয়টা ইলেকট্রন শেয়ার করে বসে আছে, অটটা সহ শেয়ার করে বসে আছে কয়টা ইলেকট্রন? এই 4টা তো নাইট্রোজেন, এই 4টা তো নাইট্রোজেন। 1 2 আর কটা হলো? 4টা। এখানে কত হলো? 5টা। আর কি অধিক সংখ্যক ইলেকট্রন একে হাত ফাঁকা আছে? না, নাইট্রোজেন আর কোনো অধিক সংখ্যক হাত ফাঁকা নাই। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তাহলে আর কোনো হাত ফাঁকা আছে? আর কোনো হাত ফাঁকা নেই, 8টা পূর্ণ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা, তাহলে এইটার স্ট্রাকচার হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই নেক্সটটা বেশি ইম্পর্টেন্ট। SO4 2 মাইনাস। এই সালফারের কত হচ্ছে? 2,6। অক্সিজেনের কত? সালফারের হচ্ছে 16 হচ্ছে 2,8, তোমার 6। অক্সিজেনের কত? 2,6। এখানে তাহলে হিসাব করো, ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে হলো কয়টা? 6টা। যোগ 4 6 24, যোগ আরো দুটো এক্সট্রা ইলেকট্রন বাইরে থেকে সে নিয়ে মিলছে। তাহলে মোট কয়টা ইলেকট্রন হলো? 24 আর 8 32টি। এবার তাহলে অক্সিজেনের সালফারের গঠনটা দেখো, ও ও ও ও। এইবার তুমি এখন 32টা, এখন দেখো তো বন্ড পায়ার ইলেকট্রন কয়টা? 1 2 3 4 4 2 8টা। তাহলে বন্ধন ইলেকট্রন গঠন করছে কয়টা? বন্ধন ইলেকট্রন গঠন করছে কয়টা? 8টি। মোট কয়টা হলো? তাহলে এখানে মোট ইলেকট্রন কয়টা হলো? এখানে লন পায়ার ইলেকট্রন কয়টা? লন পায়ার ইলেকট্রন হচ্ছে 8টা, যদি মাইনাস করো 24টি দিয়ে দাও। 1 2 3 4 5 6
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এবারটা খুব ইম্পর্টেন্ট একুশি 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 সালফার না সালফারের হাত কয়টা হতে পারবে 4টা অথবা 6টা 4টা তো হয়ে আছে কিন্তু সালফার এমন একটা মৌল যেখানে অষ্টক সম্প্রসারণ করতে পারে অষ্টক সম্প্রসারণ তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি সালফার তাহলে কি করবে অষ্টক সম্প্রসারণ ঘটাবে তাহলে সালফার যদি অষ্টক সম্প্রসারণ ঘটায় তাহলে সে সর্বোচ্চ পরিমাণ কেন্দ্রীয় মৌল সমযোজী বন্ধন গঠন করতে চায় তার মানে কি এই এখান থেকে দুটো ইলেকট্রন এই এটাই তো সালফার কয়টা ইলেকট্রন 6টা আরো যদি একটু ভালো করে দেখতে চান সালফার ভুলে গেছো নাকি 1s2 2s2 2p6 3s2 3p6 10 12 4 এই যে দেখো পি অরবিটালটা এইরকম হয়ে আছে এরকম হয়ে আছে এটা হচ্ছে পি এখানে এসে আছে দুটো ইলেকট্রন পিতে আছে একটা 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 এবার যদি এটাকে এক্সাইটেড করে দিই এখন সে কটা মানে যোগের সাথে যুক্ত হতে পারবে জাস্ট মিনিট আচ্ছা এখন যদি এক্সাইটেড করে দিই মানে এর কটা অযুগ্ম ইলেকট্রন আছে দুটো আরো যদি সে দুটো ইলেকট্রন এখানে যদি দুটো পাই তাহলে দুটো বন্ধন হবে আচ্ছা এখন যদি আমি একটা কাজ করি সেটা হচ্ছে এটাকে যদি এক্সাইটেড করে দিই তাহলে এখান থেকে একটা ইলেকট্রন দুটো ঢুকবে হ্যাঁ তো অযুগ্ম ইলেকট্রন কটা হলো এই অবস্থায় তার হাত কটা 4টা এর আগে অবস্থা হাত কটা ছিল দুটো এখন তার হাত কটা 4টা এবার যদি আমি আরো একটু এক্সাইটেড করে দিই তাহলে আরেকটা ইলেকট্রন এখান থেকে চলে যাবে ভাই 3D ঢুকে গেল আচ্ছা তাহলে এই যে দেখো এখন অযুগ্ম ইলেকট্রন কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6 1 2 3 4 5 6 সে এখানে একটা কাউকে নিতে পারবে এখানে একটা নিতে পারবে এখানে একটা নিতে পারবে এখানে 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 হাত কটা ফাঁকা হয়েছে এখানে একটা হাত এখানে একটা হাত এটা একটা হাত দুটো হাত তিনটে হাত চারটে হাত পাঁচটা 6টা হাত তাহলে এই যে 6টা সে সর্বোচ্চ পরিমাণে 6টার বেশি আর নিতে পারবে তোমরা যদি চিন্তা করতেছো এখান থেকে স্যার দুটো ইলেকট্রন দেবো আরো না এখান থেকে দুটো আরো দেবো না সে তো নিতে পারবে না তার তো জায়গা নাই 6টা শেষ দেখো তো সালফারে 6টা হয় কিনা 1 2 3 4 5 6 বুঝছেন সালফার কি আর নিতে পারবে না সালফারের তো এখানে ইলেকট্রন 6টা দেয় এই যে সালফারের 6টা ইলেকট্রন আর বাদ বাকি যে ইলেকট্রনগুলো নিচে এই যে সেগুলো এই যে নিচে যে ইলেকট্রনগুলো টানতেছিল এই যে ইলেকট্রনগুলো এগুলোই তো যে এইটা 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 এতে কি ঘটলো এইরকম 6টা হাত ফাঁকা হওয়ার কারণে তার অষ্টক সম্প্রসারণ ঘটছে কি করছে অষ্টক সম্প্রসারণ তাহলে এখানে আমরা একটু ফর্মাল চার্জ করতে চাই তার মানে এগুলো এখানে দেওয়া যাবে না দুটো ইলেকট্রন এখানে দেওয়া যাবে না দুটো ইলেকট্রন এখানে দেওয়া যাবে না এখানে যদি ফর্মাল চার্জ হিসেব করতে চাই এর অধিকারে কয়টা চার্জ আছে 1 2 3 4 5 6 তার মানে এখানে হচ্ছে ফর্মাল চার্জ এফসি এটা হচ্ছে 0 এখানে এফসি কত আছে এফসি কত আছে 0 এখানে এফসি কত সরি এখানে এফসি হচ্ছে -1 এখানে এফসি কত এফসি এখানে হচ্ছে -1 কেন একটা ইলেকট্রন বেশি আছে কি হিসাব করে দেখো এই যে অধিকারে কয়টা চার্জ আছে এই যে 7টা তার মানে কি হট থাকার কথা কয়টা সালফারে 6টা একটা বেশি আছে অক্সিজেনে থাকার কথা কয়টা 6টা একটা অক্সিজেনে বেশি আছে তার মানে কত হয় -1 এবার এখানে যদি তুমি হিসাব করো এখানে দেখবা এর অধিকারে কয়টা ইলেকট্রন আছে এর অধিকারে থাকার কথা আমার অক্সিজেন 6টা আছে কয়টা 7টা ফর্মাল চার্জ কত এফসি -1 এর অধিকারে কয়টা চার্জ আছে এর অধিকারে কয়টা ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 তাহলে এফসি এখানে কত এফসি ফর্মাল চার্জ কত 0 এখন এই সালফার একটু দিকে আসে 1 2 3 4 5 6 6টা থাকার কথা 6টায় আছে ফর্মাল কোনো চার্জ আছে না এখানে ফর্মাল চার্জ কত এফসি এটারও কত তাহলে এটার ফর্মাল চার্জ 0 এটা ফর্মাল চার্জ 0 এটার ফর্মাল চার্জ 0 এটার কত -1 এটার কত -1 এই জন্যই এর উপর চার্জ কত দেওয়া -2 আর সব সময় দেখবা কর্নাল যেগুলো পার্শ্বীয় যে মৌলগুলো আছে কেন্দ্রীয় মৌল না সেন্ট্রাল অ্যাটম না এটা তো সেন্ট্রাল অ্যাটম পার্শ্বীয় এটা কেন সেন্ট্রাল অ্যাটমের মধ্যে সেটা বুঝতেই পারছো এই যে দেখো সংখ্যা কম আছে তাহলে পার্শ্বীয় মৌলগুলো সবসময় নেগেটিভ চার্জ কেন্দ্রীয় মৌলটা সবসময় পজিটিভ চার্জ আচ্ছা
এটা একটা গেল। এটাকে যদি আমরা একটু ভালো করে আগাতে চাই তাহলে দেখবো সালফার অনেক সময় আমি বিক্রি করতে এরকম দেবো, এই দিয়ে এই দেবো, দেওয়ার পরে এই দেবো, দেওয়ার পরে এইটা দেবো, মাইনাস দেবো, মাইনাস দেবো। হয়তো বা এগুলো কখনো কখনো উল্লেখ করতেও পারি নাও পারি, মানে এই যে ডটগুলো যদি কখনো লাগে তাহলে দেবো। তাহলে এই যে দুটো চার্জ এটার জন্য যেটা মাইনাস হয়েছে, এই জন্য যোজনেও কত, যে কটা একসেপ্ট করবে, এই কয়টা ডোনেট করতে পারবে দুইটা, তাই যোজনে 2। এ যদি একসেপ্ট করার ক্ষমতা থাকতো দুইটা তাহলে তাও যোজনে 2 হতো। অর্থাৎ যে কটা চার্জ শো করবে সেটাই তার যোজন, সে কটাই সে একসেপ্ট করতে, মাইনাস চার্জ হলে সে কি ডোনেট করবে, আর প্লাস চার্জ হলে সে কটা সে কি টার্ন একসেপ্ট করবে। ওকে, তাহলে এটা আমাদের সালফার হয়ে গেল। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়া যাবে না, কারণ আমি বুঝিয়ে দিলাম সালফার সর্বোচ্চ পরিমাণ তার আউটার শেলে কয়টা ইলেকট্রন রাখতে পারে, 6টা ইলেকট্রন। এইটাই, আর নিলে আর ইলেকট্রন নিলে হবে হবে না, একটু দেখে আসো। এই যে এক্সট্রা ইলেকট্রন ঢুকে গেল সালফারের মধ্যে, কিন্তু সালফারের মধ্যে তার ইলেকট্রন ঢোকার ক্ষমতা নাই, তার যার কোনো ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন থাকা সেটা তো নাই, আর কারোর সাথে বন্ধন গঠন করবে। এখানে সালফার আর কাউকে নেওয়ার ক্ষমতা নাই, তাহলে এগুলো থাকবে নাকি? ওকে, আমি এই যে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এবার কারটা হচ্ছে কি, হচ্ছে SO3 2 মাইনাস। এখানে সালফারের কত 2,8,6, অক্সিজেনের কত 2,6। এবার ভ্যালেন্স ইলেকট্রন আমি হিসাব করি, ভ্যালেন্স ইলেকট্রন এটা হবে 6 যোগ এটা কত হবে, এটা হবে আমার হচ্ছে 6 3 6 18 যোগ আরো দুটো এক্সট্রা ইলেকট্রন আছে, তার মানে আমার কত হচ্ছে 18 2 20 26টি। এবার আমার তাহলে বন্ধন ইলেকট্রন কটা, তাহলে আগে দেখে নেই এস 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 ও ও ও, এইটা। তার মানে এখানে কয়টা বন্ড ইলেকট্রন কয়টা, বন্ড ইলেকট্রন আমার হচ্ছে 3 গুণ 6টি। এইবার লন পেয়ার ইলেকট্রন আমার কয়টা, এখানে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 20টি। দাও 1 2 3 4 5 6, আর দাও যাবে না, এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন কিন্তু 3 অক্সিজেন খুশি, এবং আমার কিন্তু 3 6 18টা ইলেকট্রন খরচ করা শেষ। আর কয়টা ইলেকট্রন আছে, 2টা আছে। তখন এরা যে ইলেকট্রন নিচ্ছে না, তখন সেন্ট্রাল অ্যাটমিক ইলেকট্রন চলে আসবে এই সেন্ট্রাল অ্যাটম। এবার সালফারে একটু আমরা একটু হিসাব করে দেখে আসি। সালফারে দেখো, আমরা কিন্তু জানি সালফারে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, 6টা। আচ্ছা, তার মানে এখানে সালফারে কখনো কি এরকম দেখছো, সালফারটা দেখছো তো, এই যে এবার যদি এক্সাইটেড করে দেই, তাহলে কিরকম হবে, এক্সাইটেড করে দিলে হবে আমার এরকম, এখানে ইলেকট্রন ঢুকে যাবে। আচ্ছা, এই এক, আর এখানে এই ইলেকট্রনটা এখানে চলে গেল, এখানে চলে গেল, এই ইলেকট্রনটা এখানে চলে গেছে। তাহলে দেখো এখানে একটা, এখানে একটা, অযুগ্ম ইলেকট্রন এখানে কয়টা আছে, 4টা। হ্যাঁ, তাহলে এই যে 1 2 3, আরেকটা গেল বই, এভাবে লেখা যাবে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, সালফারের হাতটা পূর্ণ করে দিতে হবে 4টা। তাহলে 4টা হাত হলে কি করব, এখান থেকে একটা মুছে দেবো, এখানে হাত দেবো, খেয়াল করে দেখো। হ্যাঁ, এবার দাও শেষ। হ্যাঁ, এবার দেখি তো কি হয় আছে, এবার কিন্তু এরকম আছে, দেখো সালফারের অধিক ইয়েতে কটা ইলেকট্রন, দুটো, এই যে দুটো মুক্ত জোট, এবার দুটো, এই যে 4টা হয়ে গেছে। এরপর স্যার আরো একটা যদি আমি এখানে দিতে চাই তাহলে কি ঘটবে, তাহলে দেখো সালফারের কটা হয়, 1 2 3 4 5 6 7, সালফারের 7টা ইলেকট্রন কই, এগুলো তো এই যে মাথায় যে ইলেকট্রনগুলো এগুলো তো সালফারের কি 7টা ইলেকট্রন, দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7টা আছে, 2 1 2 3 4 4 আর 2 কত হলো 6, 7টা কিভাবে হবে, তাহলে এখান থেকেও নিতে পারবে না, এখান থেকে নিতে পারবে না, এটাই এক্সাক্ট, এটাই হবে। তাহলে এখান থেকে তাহলে আমাদের কি করব, এটাই ফাইনাল। এখানে ফর্মাল চার্জ যদি আমি দেখতে চাই তাহলে তুমি এখানে দেখবা, এখানে কোনো ফর্মাল চার্জ এর অধিকারী কয়টা ইলেকট্রন আছে, এর এই যে দুটো ওর, এই দুটো ওর 6টা ইলেকট্রন, তারপরে 6 সালফার অক্সিজেন 6টা থাকার কথা, 6টা আছে, Fc ফর্মাল চার্জ সমান কত 0। এখানে আমরা দেখতে চাই এখানে তাহলে ফর্মাল চার্জ কত হবে, এখানে ফর্মাল চার্জ, এখানে কিন্তু ওই যে দুটো ইলেকট্রন ছিল। আচ্ছা, তো এখানে ফর্মাল চার্জ কত হবে, এখানে ফর্মাল চার্জ আমার দেখো 3টার একটা কয়টা হলো 3 2 6, আর একটা কত হলো 7টা। তাহলে 7টা যদি এর মধ্যে আছে কয়টা, আছে কিন্তু 6টা, তার মানে ফর্মাল চার্জ একটা বেশি, তার মানে ফর্মাল চার্জ যেটা হবে একটা ইলেকট্রন যেহেতু বেশি আছে -1। এটার মধ্যে এই যে দেখো, এই যে দেখো 7টা, তার মানে অক্সিজেন থাকার কথা আমার 6টা, হয়ে আছে আমার 7টা, তার মানে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে ফর্মাল চার্জ কত, বেশি ইলেকট্রন কয়টা আছে, -1, একটা বেশি ইলেকট্রন -1।
আচ্ছা, এবার দেখি সালফারের হিসেব করে আসি। ফর্মাল চার্জ কত? সালফারের ফর্মাল চার্জ হচ্ছে 1 2 3 4 5 6। হ্যাঁ, সালফারের কটা? 6টা থাকার কথা, এখন 6টায় আছে। এর ফর্মাল চার্জ কত? এর ফর্মাল চার্জ হচ্ছে 0। যার যে কটা অধিকার, এই যে এই অধিকারের মধ্যে মানে নিজের ইলেকট্রন কটা আছে, এই যে যার যে অধিকার ফুলফিল থাকলে 0। অধিকার বেশি মানে ইলেকট্রন যদি বেশি ঢুকে যায় ফুল ইলেকট্রনের মধ্যে, তাহলে হবে কি? বেশি ঢুকে গেছে, মাইনাস। যে কটা বেশি ঢুকবে সে কটা মাইনাস। আবার যদি ইলেকট্রন কম হয়ে যায়, যে কটা কম হবে সে কটা প্লাস। আচ্ছা, তাহলে এখানে আমার টোটাল এই যে ওটা দেখতে কিন্তু এইরকম, আমার এখানে দুটা চার্জ আছে, দেখো এইখানে দেখেন, আরগুলো ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার এইটা আমি লিখতে পারবো এখানে সালফার ডাবল বন্ড ও, এখানে হচ্ছে তোমার বন্ড ও, তারপরে বন্ড ও, তারপরে হচ্ছে এখানে দেবো আমি কি চার্জ মাইনাস, এখানে আমি দেবো কি চার্জ মাইনাস চার্জ। এটাই হচ্ছে সালফার। এবার তুমি যদি ডট স্ট্রাকচার দাও, এই যে ডট দিয়ে লন পেয়ার ইলেকট্রনগুলো তুমি প্রকাশ করতে পারবা। এখানে হচ্ছে দুইটা, এই দুটো ইলেকট্রনে আসলে ঝামেলাটা বাড়াইছে, তোমাকে আর কাউকে নিতে দিচ্ছে না, মানে এখানে কটা হয়ে আছে? 4টে হয়ে আছে। আর নিতে গেলে এই যে দুটো মিলে মোট চার্জ মানে মোট ইলেকট্রন এখানে সালফারে বেশি হয়ে যাচ্ছিল, এত ইলেকট্রন সালফারে নিতে পারবে না, সালফারের জায়গা তো নাই। তাহলে এইবার আমি তো সেটা নিচে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা কত হচ্ছে? মাইনাস মাইনাস কত হচ্ছে? মাইনাস মাইনাস হচ্ছে হলো এই যে দেখো 2 মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস 2 মাইনাস। তো এটাই হচ্ছে আমার সেই সালফারের গড়। এখানে 1 2 3 4 5 6 এরকম। তো এইভাবে আমাদের এই এটা করতে হয়। এবার পরেরটা ইয়ে হচ্ছে হলো কি, CO3 কার্বনেট, CO3 2 মাইনাস, সব সেম সব সেম। এত প্র্যাকটিস করাচ্ছি কেন? তুমি দেখে দেখে যাতে একটু ইজি হয় বাবা। সব সেম। এই কার্বনের কথা 2,4, অক্সিজেনের কথা 2,6। এখানে আমার তাহলে বন্ধনে ঘোরাফেরা করতেছে, ভ্যালেন্স শেলে ঘোরাফেরা করতেছে কয়টা ইলেকট্রন? ভ্যালেন্স শেলে ইলেকট্রন যেটা সেটা হচ্ছে কয়টা? 4 আর 6, 6 3 6 18 আর 4, 4 যোগ 18 আর কিছু এক্সট্রা আছে নাকি? আছে দুটো। তার মানে মোট হচ্ছে আমার কত? 24টি। ওকে, এবার আমি তাহলে বন্ধনে কয়টা অংশগ্রহণ করতে? কোনো কথা নাই, চোখ বন্ধ করে একটা দুটো বার্তা দিতে চাই না, এরকম দুটো একটা করে দিবা, পরে হিসাব করবা, পরে একটা করে দেই। ওকে, অক্সিজেন 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 দেওয়া শেষ। এবার তাহলে আমি কি করব? অক্সিজেন দিলাম, 3টা অক্সিজেন দেওয়া শেষ। হ্যাঁ, এবার বন্ড পেয়ার হিসাব করো, বন্ড ইলেকট্রন হিসাব করো। বন্ড ইলেকট্রন কয়টা? 3 2 6টি। মাইনাস করো মুক্ত জোন, লন পেয়ার ইলেকট্রন কয়টা হবে? মাইনাস করলে 18টি। দাও তুমি 18টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর তো নিবে না, নিবে নাকি? না, আর নিবি না, না আর নিতে যাচ্ছে না। 1 2 3 4 5 6 এটা। এবার কার্বন কখনো 3টে হাত নিয়ে থাকতে পারবে না, খালি কই ভাই আমাকে দে, কারণ কার্বন তো তুমি জানোই 3 হাত নিয়ে কখনো থাকে না। তাহলে কার্বন কি বলবে? ভাই আমাকে দে। কয়টা ইলেকট্রন আমি দিতে যাবো এখন কার্বনকে, সেটাই আমার প্রশ্ন। সেই কার্বনকে আমি ইলেকট্রন দেবো কয়টা? সেটা হচ্ছে কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন টুক করে নেমে আসবে এখানে, হাত শেষ। কার্বন খুশি, কার্বন খুশি, কারণ কার্বনের হাত কয়টা? 4টে। হ্যাঁ, 4টে তো হবে, কার্বন সর্বশক্তিস্তর কয়টা ইলেকট্রন আছে? 4টে। এই 4টে যদি বেজর বেজর করে রাখে, তাহলে ওখানে তো 4টা হাত গঠন করা সম্ভবই। এই যে কার্বন। ইয়েস, এরকম হলো। এখন আমার ফর্মাল চার্জ এখানে আমি বের করে অভ্যস্ত, তোমরাও অভ্যস্ত হয়ে গেছো। FC এটা তাহলে কত হবে? এটা হবে হলো 0। এখানে FC হবে, তোমরা দেখো হিসাব করে দেখো, এখানে একটা ইলেকট্রন বেশি আছে -1, এখানে একটা ইলেকট্রন বেশি আছে FC, এখানকার কত? -1। এখানে কি হবে? FC তুমি হিসাব করে দেখো, কার্বনের অধিকারে 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রনে আছে FC সমান সমান কত? 0। এই যে দেখো, এই অক্সিজেনের উপর মাইনাস, এই অক্সিজেনের উপর মাইনাস, আসলে তুমি দেখবা বাস্তবে কি এটার উপরে মাইনাস, তুমি দেখবা এটার উপরে মাইনাস। এই জন্যই তো -2, এই জন্যই তো -2। ওকে, এবার আমাদের এটা শেষ, আমাদের এটা শেষ, এটা আমাদের শেষ। এবার আমাকে একটু বলো PO4 3 এটা একটা দেখাবো, আরেকটা দেখাবো কি এক্সেপশনাল, এই CO3 এই দুটো দেখাবো। PO4 এটা যদি আমি দেখতে চাই, তাহলে এখানে দেখো ফসফরাসের কত? 15। তাহলে 2,8,5। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে তোমার কত? 2,
6, তাহলে আমার এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন হবে 6, 4 6 24, 5 5 যোগ 24, আর কটা আছে? তিনটা। তাহলে 5 আর 3 8, 8 আর 24 32টি। এখানে এবার দেখি পি ও ও ও আর একটা ও দিলাম, এই যে দুটো ও দিছি কিন্তু দেখি দিলাম। এবার বন্ধন হিসেব করো, বন্ড ইলেকট্রন কয়টা অংশগ্রহণ করছে, বন্ড ইলেকট্রন কয়টা। এটা তুমি 2-4 বার করার পরে হেভি একটা ফিল আসবে, কিন্তু হেভি একটা ফিল আসবে, কিন্তু ওই সূত্র দেখলে কিন্তু হেভি ফিল আসবে না, তুমি এটা চেষ্টা করে দেখো, হেভি একটা ফিল আসবে। এবার বন্ড ইলেকট্রন কয়টা? বন্ড ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 8টা, 8টি। লন পায়ের কত আছে? লন পায়ের এখানে ঘোরাঘুরি করতেছে যেটা, সেটা হচ্ছে কত? লন পায়ের ইলেকট্রন। দুটোর মধ্যে শেষ হয়ে যাবে বাবা, একটু ধৈর্য ধরো। আমি কি কম কষ্ট করতেছি? এতক্ষণ ধরে কেউ কথা কইতে পারে, সে পাগল হয়ে যাবি না কয়েক মাসের মধ্যে। তা আমি কি কম চেষ্টা করতেছি? কও, আমি যদি পারি তুমি একটু করে শুনবা, দেখবা, তাতে সমস্যা কি? দেখ লন পায়ের কয়টা আছে? লন পায়ের এখান থেকে হিসাব করলে আমার হচ্ছে 8টা না 24টা মনে হয়, 24টি ইলেকট্রন আছে লন পায়ের। তো দাও এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, এটাই তো। এবার সবাই কিন্তু খুশি বাইরের ছেলে, হ্যাঁ অষ্টক হয়েছে সবাই, হ্যাঁ, কিন্তু ফসফরাস কিন্তু খুশি না, কারণ ফসফরাসের হাত থাকে কয়টা? দেখো ফসফরাসের হাত থাকে কয়টা? 5টা, 3টাও থাকতে পারে, 5টা। আচ্ছা 5টা যদি হাত থাকে, কেন 5টা থাকে? কারণ ফসফরাসের মধ্যে দেখো 5টা ইলেকট্রন লাস্টে সর্বশেষে চলে, 5টাই যদি 5টা ইলেকট্রন সর্বশেষে 5টাই যদি এককভাবে সবার সাথে শেয়ার করতে চায়, তাহলে আমার হাত ফাঁকা হবে কয়টা? 5টা। 4টে তো জীবনে সম্ভব না, তাহলে একটা ইলেকট্রন কই যাবি? আচ্ছা, তার মানে আমার এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, মানে মুক্ত যে ইলেকট্রন এখানে এসে বন্ধন করবে। এবার আমার সবাই খুশি, ফসফরাসে 5টা হয়ে যা, হ্যাঁ এবার সবাই খুশি। কত সহজ জিনিস। এখানে ফর্মাল চার্জ কত হবে? এখানে FC ফর্মাল চার্জ এখানে আমি দিলাম, এখানে উপর এখানে 4 দিলাম, এখানে হবে 0, এখানে হবে -1, এখানে হবে -1, এখানে হবে কত? -1। এই যে দেখো এখানে কত হবে? ফসফরাসের 1 2 3 4 5, এখানে কত হবে? 0। তার মানে আমার এখানে থাকতেছে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। কটা মাইনাস? 3টা। হেভি সম্পর্ক, 3টা মাইনাস। দেখছো কত চমৎকার জিনিস। আমার মনে হয় এগুলো নিয়ে আমার বিস্তারিত কথা বলা হয়ে যাচ্ছে। তোমার মনে হয় তুমি যদি এটা ইয়ে না করো, একবার যদি প্র্যাকটিস করো, এটার বিশাল একটা তোমার মানে তোমার একটা দক্ষতা চলে আসবে। এবার আমাদের টার্গেট এটা। এখানে আমরা হাইড্রোজেনের দেখতেছি বন্ধনের মানে বাইরে ছেলে একটা ইলেকট্রন, কার্বনের কথা আছে 2,4, অক্সিজেনের কথা আছে 2,6। এবার আমার বন্ধ ভ্যালেন্স ইলেকট্রন আমি হিসাব করব। ভ্যালেন্স ইলেকট্রন একটা, কার্বনের হচ্ছে +4টা, অক্সিজেনের আছে 6টা, 3 6 18টা, আর একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে একটা 1 আর 1 হিসাব করলে 2 2 1 আর 1 হিসাব করলে 2 2 আর 4 কত হচ্ছে 6 6 আর 18 কত হচ্ছে 24, এখানে হচ্ছে 24টি। এবার আমার কাজ হচ্ছে কি? কার্বন, অক্সিজেন, 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 হাইড্রোজেন। আসলে ছিল কার্বনেট, সেখান থেকে ওই যে একটা অক্সিজেনকে ভ্যানিশ করা হয়েছে, এই জন্য এখানে হাইড্রোজেন দিলাম। এবার তাহলে এখানে কি হবে? এই তো দেওয়া শেষ। এবার মুক্ত জোড় ইলেকট্রন আমার কয়টা থাকবে সেটা দেখো। লন পায়ার, লন পায়ার ইলেকট্রন কয়টা থাকবে? লন পায়ার ইলেকট্রন সেটা থাকবে আমার কয়টা? আহা, বন্ড ইলেকট্রন তো হিসাব করি নাই। এবার বন্ড ইলেকট্রন কয়টা আছে হিসাব করো। 1 2 1 2 3 4, 4 2 8টা, তাহলে বন্ড ইলেকট্রন কয়টা আছে? 8টি। এবার তাহলে আমার কত হবে? বন্ড ইলেকট্রন আছে 8টি। তাহলে এবার লন পায়ার কত আছে? মুক্ত জোড় ইলেকট্রন কত আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে এখানে হিসাব করলে 8 16টি। দাও 16টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখছো 16টি হয়ে গেছে? হয়ে গেছে। ক্লিয়ার? এই যে যোগটা বুঝছো তো? 16 কাকে কাকে দিলাম? বাইরে সিলেক্ট দিলাম। স্যার হাইড্রোজেন দিলেন না কেন? হাইড্রোজেন বলে দিছি কতবার, হাইড্রোজেন দুটো বেলায় খুশি। এখানে দেখো হাইড্রোজেন দুটো হয়ে আছে, বন্ধের মধ্যে ইলেকট্রন নাও, খুশি তো? ওয়াল নেবে না তো? এই যে একে একে বাইরে দিলাম, দিয়ে তো আমার ইলেকট্রন শেষ। কার্বনের আর কিছু আছে? নাই, দেবো না। এবার আমার দেখি কে কে খুশি। খুশি 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 এ খুশি। দেখো 1 2 3 4 এ অক্সিজেনের দুটো বন্ধন 4টা, আর মুক্ত জোড় 4টে, 8টা। খুশি। হাইড্রোজেন দুটো ইলেকট্রন, এই যে বন্ধন গীতে দুটো ইলেকট্রন। খুশি খুশি, সবাই খুশি। কার্বন কাট দিছে বসে থেকে, এটা কি হলো? তখন এখন বলা হচ্ছে ভাই কার্বন তো 4 3টে ইলেকট্রনে থাকতেও পারবে না, ওর লাগবে 4টে ইলেকট্রন।
চারটে বন্ধন, 3টা বন্ধন নিয়ে থাকতে পারবে না, 4টে বন্ধন লাগবে। তাহলে 4টা বন্ধন দিতে গেলে আমি এখান থেকে এই যে এখানে দিয়ে দিলাম। এখন ফর্মাল চার্জ হিসাব করবো। ফর্মাল চার্জ এখানে হচ্ছে 0, এখানে ফর্মাল চার্জ -1, এখানে ফর্মাল চার্জ আমার নাই। দেখি তো আছে নাকি, 1 2 3 4 5, এই যে 6, কোনো না, চার্জ 0। এখানে ফর্মাল চার্জ 0, এখানে ফর্মাল চার্জ কার্বনের 1 2, এই যে দেখো ফর্মাল চার্জ 1 2 3 4, ওই যে দেখো কার্বনের বাইরে করা আছে 4টে ইলেকট্রন, কার্বনের ফর্মাল চার্জ 0। আসলে চার্জটা কার? এই, তাহলে কার্বন এই ডাবল বন্ড ও, তারপরে দেবো ও, তারপরে বন্ড ও, বন্ড এইচ, আসলে চার্জটা এখানে। এই যে একটা অক্সিজেন। যত আমরা দেখলাম নেগেটিভ চার্জ সব কর্নার অ্যাটমের, আর পজিটিভ চার্জ সব সেন্ট্রাল অ্যাটমের। আমি লুইস ডট স্ট্রাকচার নিয়ে একটা এই যেখানে লিখে দিয়েছি যা যা করছি তাই আমি এই ব্যাখ্যাগুলো পুরোটাই দেওয়ার চেষ্টা করছি এতক্ষণ ধরে। তোমরা এটা একটু ভালো করে স্টাডি করিও। আমার মনে হয় লুইস ডট স্ট্রাকচার এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আজকে ধন্যবাদ এ পর্যন্তই। আমার সাথে থাকার জন্য, এত কষ্ট করে করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি মনে রাখবো যে কে কে লাস্ট পর্যন্ত ছিল।